এমাম সালাত করা দোয়া করা সদকার জন্য সদকাকে নিয়ে আসলে দোয়া করা তো এগুলো আলাদা দিলাম কত না বর্ত নেই কিছু টাকা দিছে তার জন্য দোয়া আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তার আল্লাহ বরকত দান করো তার আফত বালাতে হেফাজত করো এই নিয়েও খুশি হয়ে বোঝাক মানে আল কী করলো দোয়া করলো বুঝু দোয়া করতেন কে সৎকার নিলে আল্লাহ কিছু সল্লে আলী ইন্না সলাত সাকা আল্লাহ আল্লাহ বুঝে দিলে দোয়া করেন আল্লাহ তার মাল তো সৎকার নেবেন এদেরকে পাক করে তসিয়া করবেন এদের সলাৎ দোয়া করবেন বুঝে কোনো কম তো সৎকার আইলে সল্লে আলে ফলা আল্লাহ আলে ফলা সলাৎ করিয়ে রহম করিয়েন আর সৎকার ইয়ে আছে বলে আল্লাহ সল্লাহ আলা আলে আবে আওফা আবে আবে ফল আল্লাহ আল্লাহ সলাৎ করে রহম করিয়েন সলাৎ নিয়ে দোয়া করা এটা আই মারবার ইত্তেফাকি মশলা ফোকাহে আই মারবার প্রত্যেকে একটাই মশলা এটা নবিল্লা খাস নবী ছাড়া কাজ সলাৎ নিয়ে দোয়া করা কি জায়েজ এই জন্য আবুকে সিদ্দিক হয়তো ওমর খাত্তাবকে সালাম হিসেবে সেখানে আসসালাতু আসসালাম বলা না সেখানে আসসালামু আলাইকা আবু সিদ্দিক সলাৎ শব্দ শুধু কাজে খাস নবীর জন্য নবী রাসূলুল্লাহ খাস বিত্তাবা সলাৎ আমাদের তবা করে এটা ওয়ালা আলী ওয়াসহাবি এটা বিত্তাবা আগে হুজুর সাহেব সলাৎ হয় তারপর বিত্তাবা আল সাহাবার পর বিত্তাবা হয় কিন্তু সরাসরি কাজের জন্য সলাৎ দিয়ে দোয়া করা এটা কি নেয় জায়েজ নেই আই মারবার যে আব্বাস থেকে এটা মন করে আছে যেটা মানা আই মারবার ফোকাতে ইত্তেফাকি মশলা সলাৎ দোয়া করা কোন আর নবী করতে পারে নবী উম্মতের জন্য সলাৎ কী করতে পারে দোয়া করতে পারে কিন্তু গাড়ি নবী হচ্ছে অন্যের জন্য কালে দোয়া করতে হলে কেন এনে একটু ফিরবার যে এখানে আমাদের ইয়া ওই ইয়াতে কুমিল্লা মুরাদনগরে কিয়া নাগার এনে বোরহান পুরো ফির বোরহান দিন হ্যাঁ ফির বোরহান দিন এনে একটা দূরত বাড়ি সাল্লাহ আলা মোহাম্মদ ও আলা মহি সুন্না বোরহান দিন এটা হুতে বানাইছে দুইটা বানাইছে বাপর সলাৎ দিয়া হ্যাঁ না মুরাদনগর মতলব না মুরাদনগর বানাইতে বাড়ি বেদাতে ফিরে তারপরে এভাবে কারো গাড়ির নবী দেওয়া সলা দোয়া করে এটা এলো রাফিজি শেয়ার রাফিজিরা সলা দোয়া করে আলে বাইতরে আল্লাহ সাল্লাহ আলা আলী সাল্লাহ আলা হাসান সাল্লাহ আলা হোসাইন এরা আলে বাইতর সলাদ কী করে দোয়া করে আচ্ছা আল্লাহ কাশ্মীর বলতেছে সলাদ এটা গায়ে তাজিম তার মুখালে হয়েছে লানত গায়ে তাহাকির লানত হইল একবার এমতেহাদ তাহাকির আর সলাত হইল এন্তেহাদ তাজিম এন্তেহাদ তাজিম এটা মুস্তাহাকে আম্বিয়া সাহেব সালাদ কেউ হইতে পারে না এই জন্য গাড়ি নবীকে সলাত দিয়ে দোয়া করা এটা মানা হুজুর যে করছে এটা হুজুল্লাহ খাস হুজুর করতে পারে অন্যল্লায় আমরা করতে হলে নবী ছাড়া অন্যের জন্য সলাত দিয়ে দোয়া করে কেটে ভাই মানা চলো ভাই বাপ সমুদ্রকে যে বাহির করা হয় আব্দাস আম্বার কোনো রেকাজ না আল্লাহ নবী কইছে রেকাজ খমস আম্বার রেকাজ না আম্বার একটা ক্ষুদ্র বস্তু কে বলছে একটা দরিয়ায় জানোয়ারের পায়খানা আল্লাহ রাউস এটা একটা পায়খানা করে এটা থেকে কে কাছে কাই কোনো একটা দরিয়া একটা ভূমি করে ওই ভূমি থেকে ইয়া কেন এটা হয় কে গেছে রাউস দাব্বাদ বাহার ইয়া কে গেছে এটা একটা জবদল পাহাড় দরিয়ার ফেনা কে গেছে দরিয়ার দাব্বার ভূমি কে বলছে একটা ঘাসের নাম কে একটা গাছের নাম বিভিন্ন কথা কইছে দরিয়াতে না পাওয়া যায় এটা খুব দামি জিনিস বহু বছর আগে একবার পত্রিকায় ছিল একবার এক টাকা পাইছিল একবার এক টাকা সমুদ্র কূলে ভারত মহাসাগরের ইয়েতে দক্ষিণ আফ্রিকাতে একবার টাক পাইছিল এই আসা দুর্গন্ধ তেমন আর দুর্গন্ধ মানুষ হেঁটাড়ি দেবো এসে দুর্গন্ধ কিন্তু এটা কদিন রাখলে এ তোর এমন গ্রান বাড়ি বলছে ওরে বাবারে বাবা কোটি কোটি টাকার দাম এটা একটা আম্বার ফাইলে হেঁটে তো হয়তো সে 200 খাই যাইব এটা আম্বার মেশ মানুষের দৌড়ে মিলে মেশকে আম্বার আসলে ঠিক না মেশকে হলো হরিণের নাভি সেখানে খুন জমি একটা দলা হয় ওইটাও একটা খুব দামি জিনিস আসল মেশকে তো পাওয়া যায় না এটা সব কৃত্রিম মেশকেরা যেটা একবার হরিণের যেটা আসল মেশকে যায় ওইটা বহু দামি জিনিস এটা কোন কোন পাহাড়ে পাওয়া যায় কিছু লোক আছে জীবনকে জীবন তারা করে এগিয়ে দেবে হাইলে হাতে হাতে কোয়াল খাইছে আল্লাহ দিল এটা হলে হরিণের মৃগ নাভি আর আমরা হলো সমুদ্রের একটা জানোয়ারের পায়খানা লাদা না তো এটা একটা তার বমি বা দরিয়ার একটা ফেনা বা একটা ঘাসের নাম বা একটা কোনো গাছের নাম এটা কী কয় এটা আম্বার কয় এটা খুব দামি জিনিস তো হাসান হুসেন পরে আম্বার এবার লুলু তো খমস আছে হুজুরে দেখাজও খমস করেছেন পানির পানিটা খমস বলে নাই বলেছে এক ব্যক্তি থেকে করসাইছে 1000 দিনার দিয়েছেন সে দরিয়া বার হয়েছে সে সবারই পায় না একটা লাকড়ি লইয়া একটা খুদাই করিয়া ওখানে ঢুকাই দিয়েছেন নিক্ষেপ করে দিয়েছেন যে ব্যক্তি কজে সে আসে সে লাকড়ি নিয়েছে হালের ইয়ে জ্বালার জন্য খুলেছে যে মাল পাইছে এক বলেছিল এক ব্যক্তি কত খাইছে সাক্ষী আল্লাহ ও কফিল আল্লাহ এই তারিখে আদায় করে দেবো তো এমিয়া এই তারিখে আসে যা ছাড়া দিয়েছে ধরতে পারো না
তেমনি কাঠের কাম লই এনে খোদাই করি এখানে ঢুকাই দিই একটা টিল এসে হুজুর আমি আসছিলাম ভাই পদার আমি পাই নাই আল্লাহ যদি আমাদের পাইলে তা আলহামদুলিল্লাহ টাকা দেওয়ার পরে আসতেছে তো মেয়ে জাহাজ কাটা আইসি কে মেয়ে আজকে আই বসে আইতে গেল হ্যাঁ লোকটা ওয়াদা ফেললো ওয়াদা খারাপ করলো ইয়া করবো কারে কী করবার আল্লাহরে সাক্ষী করলো আল্লাহরে কবিল করলো ওয়াদা ঠিক নেই কয় খাইলে দিতাম গাছের কত টাকা খাইছে ইয়ার লইতে বিবি লাকড়ি কিতে বাতেন ধরবো ইয়ার লই যায় না এনে বাদে যা কোয়েল দিয়ে হারলে ধর্ম একদম মারিস কিরে সারি সিঁড়ি একখান যদি ও লোকে না হারাইছে কিছু পরে ও লোক আবার আসছে টাকা লয়ে আসছে আর এখন কয় আমি কিছু করছি নি করছি আল্লাহ টাকা মিলে আসছে যেমন কজ দাতা এখন কজ লেনেওয়ালা আমরা যে এইটাও খাইছি সেইটাও খাইছি না আলহামদুলিল্লাহ এই জগনে কিছু আমার দার লোক আছে আলহামদুলিল্লাহ দুনিয়াতে এত খালি ন কোটি টাকা দিলে কিছু না অস্বীকার করতে না আমি টাকা আমি কিছু খেয়েছি পাই গেছি তো এই দিছে এখন বোখারে কই কিন্তু খমস নেই আরে ভাই খোঁজ দিবে কিনলে এটা তো আল্লাহ হস্তে বস্তু হয় না ইঞ্জিন হাসছে নিজের টাকা হাসে নিজের হাতে খোঁজ দিবে কিনলে দরিয়া ভিতরে পাইলে খোঁজ দিতে না দিতে হবে তা বিন্দু একতলা হয়েছে কারণ খোঁজ দিতে হবে কারণ খোঁজ দিতে হবে না এটা হলে যা আল্লাহর বানিয়ে বস্তু সমুদ্রের তলদেশের ভিতরে কী আছে আল্লাহ সুবহান কে কইতো না কী যে আল্লাহ সে জওহার মণিমুক্তা জওহার যেসব দামি দামি যত পাথর যত রকমের কিরকম মঙ্গা মুতি বুঝে নিও একদম আর মাঝে মাঝে মাসিদের সব থেকে দিয়েছি কয় আব্বা কয় আর বাড়ির লোক কয়েক ওই খুশি আলাবত এগুন ব্যাগ আমেরিকা লন্ডন থায় এগুন মাঞ্জা লন্ডন থায় মাঞ্জাকে ডুবুরি কিন্তু আটলান্টিক মহাসাগর তলদেশে যাই আতা ওরে বারা হুঁচোটা তো ডর লাগে এই ডুবুরি আটলান্টিক মহাসাগর তলদেশে 5 মাইল এই নামি যায় হিয়ানে দুনিয়ার যত জানোয়ার হাঙ্গর এমন জানোয়ার আছে ইতিরে আগ করে খালি এই যে কি যোগী আরে বাসে কেন কয় এগুলো মেশিন আছে জানোয়ার আছে একটা রং আছে রং ছাই যায় কয়টা ইয়া করে দেখে বাসটার ইয়ে আছে মেশিন আছে তখন তো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক মেশিন আছে মেশিন দিয়ে এটা দেখে বড় জানোয়ার আক্রমণ করে কিনা এমন এমন জানোয়ার আছে যে আগ করলে তো হিয়ার হিতে হেঁটে ঢুকে যাবে এটা আর মানো লাগছে নয় আগ করলে ঢুকে যাবে কই হে মারি তোরা যায় হিতি কুড়ায় এই সমস্ত মণিমুক্তার দামি দামি জিনিস খুব অসংখ্য জওহার কিরকম দামি বস্তু সাগরতলা সব রাখি দিয়েছেন তো হিতি কুড়ে কুড়ে গেলে আনে কত বড় মান্য আমারও দেখছি এখন জল লাগে কোনটা 5 মাইল দূরে আমরা হাসার ডুবে হাঁটতাম না 5 মাইল দূরে যাই নেচে আটলান্টিক মহাসাগরে যাই এই যে আটায় কি আর এই জিনিস আনে তো এগুলা এই যে আল্লাহ দেওয়া বস্তু খুব দামি বস্তু এগুলো দিলে খমস দিতে হবে কেন একতলাপ আছে কোনো তাবিকে দিতে হবে কেউ দিতে হবে না বোখার দোটা বলছে ফসলা করছে লাগবে না খমস দিতে হবে না কাজে খমস করেছে এটারে দরিয়া প্রাপ্ত বস্তুতে কী লাগবে না খমস লাগবে না চলো باب في الركاز الخمس وقال مالك وابن ادريس الركاز دفن الجاهلية دفن الجاهلية الركاز دفن الجاهلية في قليله وكثيره الخمس وليس المعادن وبركاز وقد قال النبي صلى الله عليه وسلم المعادن كبار جبال وفي الركاز الخمس وأخذ عمر بن عبد العزيز من المعادن من كل 100 5 وقال الحسن ما كان من ركاز في أرض الحرب ففيه الخمس وما كان من أرض السلم ففيه زكاة وإن وجدت لقطة في أرض العدو في أرض العدو فاعرفها فإن كانت في العدو ففيها الخمس وقال بعض الناس المعادن ركاز مثله دفن الجاهلية لأنه يقال أركز المعادن إذا أخرج منه شيء فقيل له فقد يقال لمن وهب له الشيء وربح ربحا كثيرا أو كثر ثمره أركزت ثم ناقضه فلا قال لا بأس أن يكتمه ولا يؤدي الخمس وبه قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن ابن شهاب عن سعيد بن المسيب وعن ابي سلمة بن عبد الرحمن عن ابي هريرة رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال العجماء جبار والبئر جبار والمعادن جبار وفي الركاز الخمس এখানে কয়েকটা বস আমি আগে হাদিসটা বুঝাই হাদিস ব্যাপারে আমি বাদ ধরবো হাদিসের ফলে হচ্ছে আল আজমা জোবাল ওয়াল বীর জোবাল ফিল খুমাস আজমা জোবার আজমা অর্থ হয়েছে বোবার জানোয়ার আজমা শব্দের শাব্দিক অর্থ হয়েছে বোবা গঙ্গা কথা বলতে পারে না পশু প্রক্রিয়া আজমা এই জন্য বলে এরা কথা বলতে পারে না আর আবার অনারবিকে আজমি বলে ওদেরকে আজম বলে
আমরা কথা বলতে পারি না ইয়ে হারা দিন বের বেড়ে ফেরে ফেরে এবার কথা হারিয়ে গেলে কন আমরা কথা হয় না দিলে হয় না আপনাকে মাহফিজ জমির মনের কথারে ভাষার মাধ্যমে ব্যক্ত করতে পারেন না আমি এই ভাষা নাই তারা আরবি ভাষাকে এত প্রশস্ত মনে করে আর লোকাতকে এত ওসি মনে করে যে আরবি ভাষার লোকাতগুলি সব কিছু বর্ণনা আছে আসল তো বুঝো বুঝো একটা বুঝো আমি যদি বলি সমস্ত লোকগুলা অনেক কথা কইলাম সমস্ত লোকগুলা বা যে কোনো একটি মানুষ যে কোনো একটি বা ওই মানুষটি বা মানুষ যারা মানুষ বলা যায় যারা কী বলা যায় মানুষ বলা যায় কথা বলা যায় না কয়েকটা অক্ষর কলমা ওয়ার্ড শব্দ বললাম আরবি ভাষায় শুধু আইফলাম বলবে আইফলাম স্থান বিশেষ ইস্তেকরাক হলে সমস্ত মানুষ বুঝাবে জিনিস হলে বুঝি একটা মানুষ উনি একটা মানুষ এই জিনিস বুঝাইব আজ আহাদে আহাদে ইয়া হয় আহাদে যে নয় যে কোনো একটি মানুষ আর আহাদে খারাজ হলে ওই মানুষটি তো এত লম্বা কথা রে হেতারা একটু আলিফলামে কী হতেছে বায়ানি গাছ এদের আরবি লোকাল এত বেশি ওসি যে তোমরা একটু কয়েকটু ঘুরলে না যে ওটের কত নাম কইছে সনা ওট মানে জবল বাইর রাহেলা বেনতে বাখাস বেনতে লাগুন হ্যাক্কা জাজা বুঝলেন জমল বলে কোয়া খাজার আরবি সেখানে আর খালি ওটের আছে খালি ওটের আরবি এবং কোন ওটের কোন বয়সের সময় কোন সময় তার কী হবে কী হবে কী আরবি হবে তার এটাকে এটা 7 বছরিয়া ওট 5 বছরিয়া ওট কল লাগছে না লব্জে কল যে উঠিয়া কবছরিয়া এটা লব্জেই বলতেছে এটা কয় বছরের ওট হ্যাক্কা কবছরিয়া জজা কবছরিয়া এটা 7 বছরিয়া গড়িয়া 7 বছর হয়েছে 7 বছর হয়েছে এটা এত লম্বা কথা আমার লাগবে না এত লব্জেই আছে এরকমভাবে আর ওস্তাদ মারা বাবন হয়েছে ওস্তাদ বাদে বলছেন এত অসি লোক আছে কোন জানোয়ার কোন সময় আওয়াজ দিলে সে আওয়াজের পুরো আরবি এটাও আছে গভীর রাত্রে আওয়াজের কী দিনে আওয়াজের কী হবে সেটাও তার কেস লোকাত আছে এই জন্য লোকাতে আরবি ভাষাটার বেশি প্রশস্ত তার লোকাত অত্যন্ত কী ভাই বেশি প্রশস্ত তাদের মনের কথা ব্যক্ত করতে ভাষার মাধ্যমে কোনো কষ্ট হয় না তো এই জন্য আজমিরা মনের কথা ব্যক্ত করতে পারে না কথা ফুটে উঠে না এলে তারা আর অনারবি তারা কী বলে আজমে বলে কী বলে আজম মানে অর্থ শব্দে অর্থ হয়েছে বোবা পশু জন্তুকে আজমা কেন বলে এরা বোয়া কথা বলতে পারে না এই জন্য আরবিরা অনারবিকে আজমে বলে আমরা মনের কথা পুরোপুরি ব্যক্ত করতে পারি না এটা আমরা আজমে করা হবে এখানে আজমা অর্থ পশু জন্তু আলা আজমাও জুবার চৌফায়ের জনওয়ার জুবার জোয়ার মানে হদর এটা কোনো লা জেমানা এটা কোনো জরিমানা নেই চৌফায়ের জনওয়ার যে কোনো জন্তু পশু পাখি বন্য পশু নয় যে গৃহপতি পশু ওট গরু ছাগল ভেড়া বা যে মহিষ এগুলো জোবার বা জোর হওয়া জোবার এটা ক্ষতি করলে কার নফসের ক্ষতি করাক জানের ক্ষতি করাক বা কোনো মালের ক্ষতি করাক খেতবাদ ক্ষতি করাক এটা কোনো জরিমানা নাই মশলা হয়েছে কথা যদি ওট গরু ছাগলের উপরে রাকেব থাকে আরোহী থাকে সায়েক এটারে টানি লই যার কায়েত টানি লই যার সায়েক পিছিয়ে ছাড়া লই যার বুঝলেন নে রাজ আছে এটা লই যে টানবে লোক আছে এই লোক থাকার শর্ত ওই জানা যদি কোনো কোনো যদি জানকে ক্ষতি করে কোনো মাল ক্ষতি করে ও রাকেব কায়েত সায়েকের উপরে যেমন জরিমানা দিয়ে কী হবে ওয়াজেব হবে তুমি থাকতে কেন এটা ক্ষতি করে তুমি তুমি ফিরে লেগে তুমি তোমার লেগাম তো হাতে ছিল তুমি এদের বাচ্চাকে শুরু হয়েছে তুই এটা ওঠ থেকে তুমি আজ তুমি উঠে সারা দিলা মোটে ছড়ি লাগা মারি ফেলেছি তো নিশ্চয় তোমার যেমন দল লাগবে তুমি এটার মুখকে ফিরে ওদিকে দিতা ঘোড়াকে ওদিকে ফিরে নিতা এখানে প্লেটফিল ছিল এটা ছড়ি সব ভাঙিয়ে ফেলেছে এটা জরিমানা দিতে হবে তুমি ছিল তো রাকেব কায়েদ সায়েক তো থাকে যদি আর যদি জানোয়ার যদি কোনো ক্ষতি করে তাহলে বিলের তেফা ওটা কী দেবো লাগবে যেমন দিয়াত জরিমানা দিতে হবে কোনো জানোয়ার সাথে রাকেবও নাই কায়েদও নাই সায়েকও নাই চালানোওয়ালা নাই চালানোওয়ালা ছাড়ার জন্তু এটা ক্ষতি করেছে আইমা সালাসে আমার শাহি মালিক আহাদ বলতেছে রাত্রে ক্ষতি করলে যেমন লাগবে দিনে ক্ষতি করলে যেমন লাগবে না ওদের একটা দলিল দিছে আবুদাইটার হচ্ছে আছে আন্না না কাতালিল বারা আফসাদাত হায়াতা রাজুল আনসার বারার একটা ওটনি আফসাদাত নষ্ট করে ফেলাইছে হায়াতা রাজুল আনসার আনসারি এক ব্যক্তির বাগানকে ফা কদর ইস্তমা আলা আহলে আমওয়ালে হেফজাহা বিদ্যাহার
হুজুর বিচার করে দিয়েছে যারা মালের মালিক ক্ষেতের মালিক তোমরা ক্ষেতকে দিনে হেফাজত করিও ও আলা আহাল মাওয়াশি আহাবজা বিল্লাইল জন্তুর মালিকরা তোমার জন্তুকে রাত্রে হেফাজত করিও রাত্রে তো রাত জন্তু হেফাজত করিও দিনে সাই দাও আরব দেশ তো মরু এলাকা গরু দেখবা মাঠকে মাঠ গরু ছাগল কিনে আমি গরু দেখি না বেড়া দুম্বা আর কিনে ছাগল আর এলো উঁট এই মজা চলতে আছে কে খাতাত করলে এখানে ঘিরে দেওয়া যে খেতকে বাঁচার কোনো শক্তি নেই বুঝলেন এরকম এত বিশাল মাঠ পড়েছে তো সেখানে মালিকেরা যে ক্ষেতের মালিক এরা নিজে ইয়ে করিয়া লোক টোক রাখি এটা কিনতে হবে হেফাজত করতেও করতেও মানছে মরুভূমিতে উঁট কী করে সাই দেয় যেরকম আমাদের ছড়ের ভিতরে মোষ কী করে সাই দেয় কেউ যখন ক্ষেত করতে চান আপনার ক্ষেত আপনি হেফাজত করেন কিন্তু এখানে মোষ কী কিনবো চা থাকবো ওরও ফুলে যাই এখন গ্রামীটা চলে না এরকম গরু ছাগে ছাড়াই দেবে মানুষের ক্ষেত্রে সব খাল করে কী সমস্যা করে দেবো এখানে চলতো না এখানে আপনি কীরকম নিজের গরু ছাগল কিছু হেফাজত করতে ওইখানে ছাড়াই দেওয়ার কারবার এটা কোনো চড়ায় না এটা যে সরিবরি খায় সেখানে ক্ষেত্রে গাছপালা করলে তোমার গাছপালা তুমি নিজেকে করে হেফাজত করো দিনে রাত্রে মাওয়াশির মালিকরা কইছে তোমরা তোমার জন্তুরে কী করো হেফাজত করো এই জন্য আইমা সালসা বলতে রাত্রে হেফাজত করে যদি ক্ষতি করে জবান দিতে হবে আর দিনে হেফাজত করলে কোনো জবান দিতে হবে না কিন্তু এমাম আবু হানিফার এক কথা রাত করক দিন করক কোনো ক্ষতি নেই বুঝলে সই বুখারী সই মুসলিম নবাজ আল আজমাও জোরহা জুবার চতুষ্পদ জন্তু যে কোনো ক্ষতি করবে এটার কোনো জুবার মানে লাভ জমানা হদর এটার কোনো জরিমানা নেই এটা কোনো দিয়ে কোনো জান ক্ষতি করলেও দিয়ত নেই কোনো মাল ক্ষতি করলে কোনো কিনে খাওয়ার জমান নেই হুজুরে মোতলাকার করেছে আল আজমাও জোরহা জুবার এই জন্য আবনে মোটামুটি রাতের দিনে ফরক নেই যে সময় করো ক্ষতি করে কোনো ক্ষতি হবে না ওয়াল বীর ও জুবার কুয়া জুবার কেউ তার মালিকারা জমিনের ভিতরে কুফন করেছে আমার মালিকানা জমি আমি কুফন করেছি এক ব্যক্তি সেখানে ফুড়ি মারা গেছে রাতে অন্ধকার যাই ফুড়ি কুয়া মেরেছি আর কত জমি মানে আর বাড়িতে আমি কুয়া খাবি তুমি হরি মরর কা এটা তোমার দোষ এটা আমার দোষটা দাও তুই কাহিনী হরি মরর তাহলে এটা ওই ব্যক্তির উপরে কোনো জরিমানা হবে না অথবা কূপ খনন করার জন্য কোনো শ্রমিক লইছে শ্রমিক লওয়ার পরে অধিক নামি গেছে আর মাটি ভেঙ্গি পড়ে শ্রমিক এসে গেছে মারা গেছে এই শ্রমিক চাই সকৌতুল বীর আলার রাজুল আর সকৌতুল রাজুল ফিল বীর চাই মানুষ কুয়াত পড়ক বা কুয়া মানুষও ভাঙ্গি পড়ক দোনো অবস্থা বেঁচে আল বীর জুবান কোনো জরিমানা হবে না হ্যাঁ নিজের মালিকানা ছাড়া যদি অন্যের মালিকানাতে তার এজাজতবিহীন বা কোনো মুসলমান রাস্তার তরিকের ভিতরে কূপ খনন করে যখন লোক মারা যায় তাহলে খননকারী এটা কী যাবে এটা খননকারী আকালা আছে হাম পেশা আছে এই হাম পেশার লোকেরা দিয়ে দিতে হবে হে ন এই যে বিবেকের লোক ব্যবসায়ী সব ব্যবসায়ী মিলে যায় বলে আঙ্গ দোষ কি হ্যাঁ যে কুয়া খান আমরা দেন না আমি বাদ দেন কা আমি একটা টাকা রেঙ্গা এটা সরি না যাইবা এবার ব্যাগ হাতের যে হাম পেশার লোক আছে সব হাম পেশার লোকরা কী যাইব এরা দিয়ে দিতে হবে আকালা দিয়ে দিতে হবে এই হলো যদি মুসলমান রাস্তায় বা অন্যের জমিনে তার অনুমতি ছাড়া যদি খুব ক্ষণ করে লোক মারা যায় আর মাদের জোবার মাদের জোবার খনি জোবার খনি তদ্রুপ এভাবে খনি খনন করতে সময় যাই যা খনি ভাঙি অনেক সময় খনি অ্যাক্সিডেন্ট করে নেশে কয়লার খনি চুনের খনি আছে এই মাটি কাটি খনি কাটিয়েছে ওই নেশে ইয়ে যায় এটা হয়ে যায় কিন্তু আপনাদের গর্ত হয়ে যায় উপরে কারণ মাটি থাকে না তো উপরে মাটি চাপ মারে এটা বলে হেঁটে কবরেরই ফসলা যায় এবার কবরেরই এরকম মধ্যে মধ্যে খনি এটা অ্যাক্সিডেন্ট করে এই করলে বহু লোক মারা যায় মানুষের উদ্ধার করার মতো ব্যবস্থা নেই এত বিরাট চাপ মারি পড়ছে আর কী করিবার বুঝলেন তো খনি খনন করতে করতে সেখানে খনি ভাঙি ফরিয়া কিছু লোক এসে মারা যাচ্ছে অত খনি খনন করার জন্য কোনো মজদুর লইছে শ্রমিক লইছে খনি ভাঙি ফরিয়ে লোক মারা গেছে জোবার কোনো বিচার হবে না হ্যাঁ যদি অন্যের মালিকার জমিতে যদি তার অনুমতিবিহীন খনি খনন করে লোক মারা যায় তাহলে সেখানে কী দেওয়া হবে তার হাম পেশা লোকে কী দিব জড়িয়ে দিব এই তিনটা হাদিসের লফজার এই বলে ব্যাখ্যা সরাহা করে দিলাম এই এক বহস গেল এবারে কফির রেকাজ খমস রেকাজ পেলে খমস এবার গেলো আরেক বহস এই তিনটা গেলে এক জাতীয় বহস আর রেকাজ হলো খমস রেকাজ কারে কয় জমিনে যে মাল পাওয়া যায় এটা কয়েক প্রকার জমিনে যে মাল পাওয়া যায় এটা কয়েক প্রকার এক প্রকার হলো মাল লোকতা বলে কোনো হারানো মাল পাওয়া গেছে তারা কি বলে লোকতা বলে তা লোকতার হুকুম বলে কথা
যে কি তুমি এটা এলান করিবা 1 বছর বা একটা হানাফিতে মশুর কাউ জায়গা মুফতলাবির রায় যে পাইছো মাল বুঝিয়া মুদ্দত 1-3 বছর হইতে পারে 2 বছর হইতে পারে কম হলে কমও হইতে পারে মুফতলাবির রায় অনুযায়ী এটা এলান করতে হবে যদি মালিক পাওয়া মালিককে দিতে হবে আর যদি মালিক না পাওয়া যায় তাহলে ধনী হলে মালিকের পক্ষ থেকে গরিব গোরাকে সৎকার দিতে হবে আর যদি গরিব হয় তাহলে সেইটা মাল ভোগ করতে পারবে এটা লোকতার হুকুম একটা জমিনে পাওয়া যায় মালের লোকতা আরেকটা বলে কামজে কামজ বলে মায়াত নসি বাদ আর দেয় মানুষ যেটা জমিনে অবৈধ পুঁতিয়া রাখে আগে যত ব্যাংক থেকে ছিল না ওই যে মানুষের কী করতো ইয়ে পিতলের কলসি পিতলের ড্যাকে ভরিয়া টাকা পয়সাকে মাটির তলে দিত পুঁতিয়া দিত মাটিতে ফুটিতে এটা কামজে বলে মাটির তলা পুঁতিয়া রাখে পাঁচ এইসব কামজের ফলে অনেকগুলা সুদের টাকা তো হারাম টাকা তো বা দেখা গেছে এটা সব বসে গেছে আমার নানার বাড়িতে এরকমভাবে একটা জজ্জুলেমান আমার নানার একটা পুরুষেরা অনেক টাকার গাড়ছিলেন দেখা গেছে এগুলো সবগুলা ফলে সব আওলা তারা উঠে খাইতে পারে নাই এগুলো ডেকগুলা কি চলাফেরা করে এগুলো কি ওই পুকুরে পুকুরে পড়ে যায় আবার উড়ে যায় বিভিন্ন রকমের এটা ইয়া করে এদের উপরে জিনিস হয়ে যায় এটা মানুষের ওই হারাম টাকা তো এদের পরে কেউ মানুষ ইয়ে করতে পারে না বনি আদম মাটি তলে যে মাল পুঁতিয়া রাখে এটা বলে কী বলে কামজে বলে এটা কী বলে কামজে তো এই কামজের হুকুম কি কামজের হুকুম বলে কথা দেখতে এটা হচ্ছে আলামত কি ইসলামী আলামত নাকি কুফরি আলামত যে দেখা যায় এটা ইসলামী আলামত সেই জমিনে পাইছে তার লোকতার হুকুম এলান করতে হবে এই ডেকটা কার পরীক্ষা লইতে হবে এই জমিনে কার হইতে পারে বাবারে কোন সুফি আছে এই চারটা ডেকে হাইছে আমি জানেন করে বুঝি যে এটা কার আপনারা লই যান হাইছে তো কোয়ার লাগছে না ইসলামী আলামত হলে এটা এখন বর্তমানে আনছি টানা বর্তমান সরকার ইয়া করে কিছু আগে একটা বগুড়ার কোন একটা পাওয়া গেছিলো আর সেখানে এটা কিন্তু সরকার ওই ওসি যায় পরে অনেক কিছু রয়ে গেছে ওই এটা পরে সরকার কেস দিচ্ছে অনেক হয়েছে এটা সরকার মালিক হয়ে যায় এটা কেউ মালিক না যে নিলে সেইটা জেলে যাবে এটার সঙ্গে এটা সরকার এটা কী করে আয়ত্তলে যাবে এটা পাওয়া গেলে মধ্যে থেকে পাওয়া যায় এটা কামজে বলে যে যদি ইসলামী আলামত থাকে এটা লোকতার হুকুম আর যে আলামতে কুফর থাকে এমন সন যে সন ইসলামী যেমন সন বহুত আগের সন বা একটা মূর্তির ছবি আছে বা বাচ্চার নাম যা আছে কাফের বাচ্চার নাম আছে তাহলে এটার হুকুম হয়েছে গণিত হুকুম এটা 5 ভাগ করিয়া 4 ভাগ বাচ্চার মাল দিতে হইব 1 ভাগ বাচ্চার মাল দিতে হইব 4 ভাগ মাল দিতে হইব 1 ভাগ বাচ্চার মালে দিবে আর 4 ভাগ ওয়াজের যে পাইছে সে রাখবে যদি কামদের ভিতরে আলামতের কুফর থাকে আলামত কী থাকে তো একটা জমিনে পাওয়া অবস্থাটা হলো লোকতা একটা হলো কামদের হুকুম এই লোকতার হুকুম এই আরেকটা হলো মা দেন এটা হলো কী ভাই মা দেন যেটা আল্লাহ তার জমি সৃষ্টি করে মা দেন বলে এটার জন্য জমি সৃষ্টি করা বস্তু মা দেনে কী হুকুম আমি পরে বলতেছি এখন আছে রেকাস তো লোকতা কামজে এবং মা দেন আর রেকাস তো মা দেন বুঝলা আল্লাহ যে জমির সৃষ্টি আল্লাহ আসমান জমি বানাইছে জমির ভিতরে আভ্যন্তরে স্বর্ণ চাঁদি কয়লা তৈল যারা সৃষ্টি করে দিয়েছে এটার কী বলে মা দেন এটার কী বলে মা দেন বলে আর রেকাজ কাকে বলে হ্যাঁ রেকাজের মানালে ইমামদের একতলাফ হয়ে গেছে আইমা সালাসা ইমাম শাফি মালিক আহমদ ইসহাক এবং ফোকাই হাজাজ আরবের যারা ফোকারা আছেন এরা বলতেছে আল মাদ আল রেকাজ খাসুল দেখতে জাহিলিয়া রেকাজ জমানার জাহিলিয়াতে যে মালকে দাফন করা হয় মানে কামজের রেকাজ এক জিনিস বলে আসলে মাদের রেকাজেন রেকাজের মাহাতে কি নাই মাদের নাই রেকাজের মাহাতে কি নাই মাদের নাই রেকাজ শুধু কামদের বলে বনি আদম যেটাকে মালিক যে পুঁতিয়া রাখে এটাকে কামজও কয় এটা কী কয় রেকাজও বলে রেকাজ বলতে মাদের নাই এটা আইমা সালাসা ফোকাই হাজারের মশলা উন্নত যে হাদিস কেন হুজুর কইছে আল মাদেন জুবান অফির রেকাজ খমস মাদেন জুবান মাদের কোনো জরিমানা নাই কোনো খদর কিছু নাই অফির রেকাজুল খমস রেকাজকে হুজুরে মাদের আত্ম করছে ওয়াল আত্ম ইয়ক্সের তাকায়ের আত্ম কী চায় তাকায়ের চায় বুঝা যায় মাদের রেকাজ কী বস্তু না এক বস্তু নয় মাদের এক বস্তু তো মাদের হলো আল্লাহর বানায় খনি রেকাজ হলো বন্দার বানায় গানাইয়া কামছে
কাঞ্জার রেখাজ মাদনা রেখাজ এক না। এই হাদিস থেকে ইসলাম করছেন যে নহরটা কায়দা আত্মার তাকায় চায়, বোঝা গেছে মাদনা রেখাজ কি বস্তু না, এক বস্তু নয়। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাহেবান সুফির সবরি ইব্রাহিম নখাই এক জবাব সাহাবা তাবিঈনরা বলছে কথা আর রেকাজ ও আম, রেকাজ আম। রেকাজের ভিতরে মাদনও আছে, রেকাজের কামজও আছে। রেকাজের মানে হচ্ছে মাদনও আছে, কামজ দুটো আছে। হ্যাঁ, রেকাজ মানে যে কামজে আছে এটা কোনো একতলাপ নেই, এটা সকালে মানে সাহাবী মানে সব মানে। হ্যাঁ, রেকাজ বলতে মাদেন যে আছে এটা নিয়ে ওনারা মানে না। আবুরের দলিল কি? আবুরের দলিল হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, আইমা লুগাতের কাউল। হাদিসে মারফু, হাদিসে মাওকুফ এবং আইমা লুগাতের কাউল। হাদিসে মারফু আছে বিভিন্ন কেতাবিতে আছে, তহাবি, দারকুতনি, বাইহাকি বিভিন্ন আছে। আন আবিরতা পাঁচমা আফির রেকাজুল খুমুস, হুজুর ফরজে রেকাজুল খুমুস। পেইলা রাসূলুল্লাহ মার রেকাজু, বস রেকাজ কারা কা কালা জাহাবুল্লাজি খলাকাহুল্লাহ তাআলা ফিল আরদি ইয়াওমা খলাকাত, কালা জাহাবুল্লাজি খলাকাহুল্লাহ তাআলা ফিল আরদি ইয়াওমা খলাকাত। রেকাজ বলে ওই স্বর্ণকে যে স্বর্ণ আল্লাহ তাআলা জমিনে সৃষ্টি করে দিয়েছে, যে জমিন সৃষ্টি করা হয়েছিল। হুজুর নিজে বায়ান করতেছে রেকাজ স্বর্ণরে বলে, স্বর্ণ কাকে বলে? এটা বলে। দারকুতনি বলছে আর রেকাজুল্লাজি ইয়ামবুতু ফি ওয়াজিল আরদে, রেকাজ ওইটা জমিনের উপরি ভাগে সৃষ্টি হয়, রেকাজ উপরে যে কি হয় সৃষ্টি হয়। আবুহরের সদে আছে ইবনুতে আছে আর রেকাজ ও মা রেকাজ আল্লাহ ফিল আরদে, আর রেকাজ ও মা রেকাজা হুল্লাহ তাআলা ফিল আরদে। আসল রেকাজ মানে গায়ে দেন, কয় রেকাজ কো ওইটা যেটা আল্লাহ মাটিতে গায়ে দিছে, আল্লাহ যে মাটির গায়ে যেটার মা দেন কয়, এটার কী কয়? এবং বাহিক ভিতরে আছে আর রেকাজ জাহাবুল্লাজি ইয়ামবুতু ফি ওয়াজিল আরদে, আর রেকাজ জাহাবুল্লাজি ইয়ামবুতু ফি ওয়াজিল আরদে। রেকাজ ওই স্বর্ণের কয় যেটা জমির চেহারার উপরে উপরে ভাগে সৃষ্টি হয়, আর রেকাজ জাহাবুল্লাজি ইয়ামবুতু ফি ওয়াজিল আরদে এটা বাহিকের ভিতরে হয়তো আছে। এগুলো হাদিসে মারফু। এরা হাদিস বলতেছে নবী সাহেব নিজে কইতে আছে রেকাজের মানা ভিতরে কি আছে, মাদেন আছে। হাদিসে মাওকুফ হযরত কেতাবুল আমওয়াল ভিতরে আছে আন্না আলিয়ান জাদাল মাদ রেকাজ ওয়াজিব ফিল খুমুসা, আন্না আলিয়ান জাদাল মাদ রেকাজান, হযরত আলী মাদেনকে রেকাজ কইছেন ওয়াজিব ফিল খুমুসা, এবং সেখানে খুমুসকে ওয়াজিব করেছে হযরত কেতাবুল আমওয়াল হযরত আলী থেকে নকল আছে। বাইরে ভিতরে হযরত ওমর আছে আন্না জাদাল মাদ বেমঞ্জল রেকাজে ওয়া ফিল খুমুসু, হযরত ওমর বলছে জাল মাদনা বেমঞ্জলাতের রেকাজে, মাদেনকে উনি রেকাজে মর্তবা রাখছেন ওয়াফিল খমসও, এবং বলছে কী দল লাগবে? খমস দল লাগবে, খমস। তাহলে হাদিসে মারফু আছে, হাদিসে কি আছে? মাওকুফও আছে। আইমা লুগাতের কাউল, কামুস যিনি শাফি মাযহাবের ঘোড়া, শাফিদের বড় কেতাব কামুস, একদল দলিল আমাদের লুগাত আছে কামুস, সে কামুসের ভিতরে আছে আর রেকাজ হল মাদের, রেকাজ মাদের। রেকাজে কাম যে আছে এখানে কামুস হল বয়ান করো, উনি কিছু আর রেকাজ হল মাদের। পুরা হানাফি মাযহাবের কথা উনি কই দিছে আর রেকাজ হল মাদের। উনি ইমামুল লুগাত, উনার লুগাত হুজ্জত দলিল, এটা মেসর লুগাত না, দেশের লুগাতের কথা দলিল হুজ্জত দেওয়া যায়, তার মধ্যে কামুসের কথা কি হয় দলিল। সে কামুসওয়ালা কইছে আর রেকাজ হল মাদের, রেকাজ হল মাদের। ওফিল মোগরাবে, মোগরাবের কেতাবিতে আছে আর রেকাজ হুয়াল আসবাত ইম্মা মাওজুআত ইম্মা মখলুকাত। রেকাজ মানে আসবাত সাবত করে গায়ে দন, ইম্মা মাওজুআন সাই মানুষের গায়ে দক এটার কাম দেবে, ওয়া ইম্মা মখলুকাত অথবা আল্লাহ কী করে গায়ে দক, আল্লাহ বানায় দক, আল্লাহ যে বানায় দিয়ে গায়ে দৈন ভিতরে এটার কী কয় মাহাদিন কয়। আর রেকাজ হুয়াল আসবাত ইম্মা মাওজু। এমা মহাত ফরমাইছে আর লোকেরা আর কাজাল মাহাদিন এজা কাসফি জাহাব, আর লোকেরা আর কাজাল মাহাদিন কখন কয়? এজা কাসফি জাহাব, যখন খনি ভিত্তিক স্বর্ণ বেশি হয়। আর লোকেরা আর কাজাল মাহাদিন, আর কাজাল মুনতাহাল আরব একটা লোকাত বিশাল কেতাব আছে, সেখানে আছে রেকাজ মাল হায় কে কুফার দর জমিন পেনহা সাক্তা ও মাল হায় কে খুদা কুদ্দুস দর জমিন পয়দা সাক্তা। হয় রেকাজ কো ওই মালকে যেটা কাফেররা জমির ভিতরে গোপন করে রাখে, আর রেকাজ কো ওই মালকে যেটা আল্লাহ তাআলা জমিতে পয়দা সৃষ্টি করে দেয়। দুটা মানে গোপনীয় মালকে দেখা করো, গোপনে কাফের মাটিতে যে গোপন করেছে এটাও রেকাজ বলে, আল্লাহ যে মাল সৃষ্টি করে ওটাও কী বলে? রেকাজ বলে। তো রেকাজ শব্দ আম, রেকাজ শব্দ ভাই আম। রেকাজের ভিতরে মাদনও আছে, রেকাজের ভিতরে কী আছে? কামজও আছে।
এখন হুকুম মাল জমিনে মাল পাওয়ার যে হুকুম পাইছে লোকতা ফেলে কী হুকুম বাইন করলাম, কামজে ফেলে হুকুম বাইন করলাম। এখন মাদেন পাইলে কী হুকুম, জমিনে এসে মাদেন পাইছে, মাদেন পাইলে এটা কী হুকুম হবে? হ্যাঁ, ইমাম শাফি কয় মাদেন ফেলে লা সাইয়া, কিছু নেই, কিলে আল মাদেন জোবার, আল মাদেনও। আচ্ছা, এখন ইমাম শাফি আইমা সালাসা ওনারা যে হাদিস দলিল দিলেন ওফির রেকাজুল খমসো, যে কি হাদিস কইছেন রেকাজ আর মাদের এক না, রেকাজ আর মাদের কি না এক না, কেলে রেকাজকে কারণ আত্ম করছে, মাদের ফলে কী করছে আত্মতাকায় সা বুঝলেন, রেকাজ আর মাদের এক না। আর আহনাবে তার খেলার দলিল দিলেন, আমরা বলে আপনারা একটা নহর কাদা দলিল দিয়েছেন, নবীর কথা না, খালি নহর কাদা দিয়ে দলিল যেটা আমার জবাব আছে। আর আমাদের কথার দলিল হয়ে কথা রেকাজে মা দেন, এটা নবীর কথা, নবীর তফসির, নবীর হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, আইমা লোকাতের কথা। আপনারা একটা নহর কাজে দিলেন কথা যে রেকাজের কারণ আত্ম করছে, মা দেনের কী করছে আত্ম করছে, আত্ম দ্বারা বোঝা গেছে মা দেনের রেকাজ কি না একদম, এটা নহর কাজ। আর আমাদের দলিল হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, আইমা লোকাতের কাওল। নবী সাহেব নিজে কার রেকাজ জাহাবুল্লাহ জি খোলাকাত ফিল আরদি ইয়ামা খোলাকাত খালাকাল্লাহ ফিল আরদি ওয়া খোলাকাত, ওই স্বর্ণকে রেকাজ বলে যেটা আল্লাহ জমি সৃষ্টি করে দিয়েছে, যে জমি সৃষ্টি করা হয়েছিল। তো নবী যেখানে তাফসীর করে দিচ্ছে রেকাজ আমাদের মাদের আছে, সেখানে তো আপনারা একটা নহর কাজে বলতেছেন। আমাদের তো হাদিসে মারফু মাওকুফ আইমা লোকাতের কাওল আছে, রেকাজ লব্ধবিতে মাদেরও কী আছে দাখেল আছে। তারপরে নহর জবাব দিলাম কে যাও তাহলে সব আত্মতাকায় সারা আতুল খাস আল আম, সকালে পড়াইছে মানকানা আদুব আলিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল মিকালা, যারা আল্লাহর দুশমন, আল্লাহ ফেরেশতার দুশমন, রসুল দুশমন, জিবরিল মিকা দুশমন। জিবরিল মিকা তো মালাইকার আত্ম করছে, আর মালাইকা জিবরিল কি ভিন্ন না এক? এটা কোন আত্ম? আতুল খাস আলাল আম, আতুল আম আলাল খাস, আতুল খাস আল আম, সেখানে তাকায় সারা, সেখানে কি সারা। এখানেও রেকা শব্দ আম মাদের খাস, আতুল আমাল খাস হয়েছে, আতুল আমাল খাস হয়েছে, ওইখানেও এটা হয়েছে আতুল আমাল খাস, এটা তাকায় ছাড়া। আর বেশি আমরা মানি হ্যাঁ তাকায় চাই, ঠিক আছে, আত্ম আমরা মানি তাকায় চাই। তো আমরা কোন মাদের দুই অর্থ আছে, একটা হল মহাল্লে মাদের, একটা হালে মাদের। একটা মহাল্লে মাদের, হালে মাদের। মহাল্লে মাদের কাল হুফরতুল্লাতি তাকল ফিল মাদানিয়ত, একটা রকা মাদেন, একটা রকা মাদানিয়ত, একটা রকা মাদেন, একটা কে আমার কামাল বছর আমি লিখছিলাম। তো এই মিডিয়ার শশীলার মহাদেশের কাজ করছে, তো এই আমি আব্দুল্লাহ সাহেব চন্দ্রগঞ্জের হিমি তখন শশীলা করে কত ফেরিদুল একটা কাফে ছাত্র ফের ছেলেটা নকল করা নেই, ছেলেটা দেখলাম যে তারপর ছেলে নকল করা নেই, আমার জবাব দেখি পরীক্ষার নকল করা নেই, পারলাম মধ্যে ৭৬ মধ্যে এসে তার নকল করা নেই। মানে আমি লিখছি কথা যে মাদের দুই অর্থ, একটা হইল মহাল্লে মাদের খনি, আমি বাংলাদেশি খনি, একটা হলো মাদানিয়াত খনিজ দ্রব্যাদি, খনিজ খনির খনিজ দ্রব্যাদি এক ন। খনিকে হুফরতুল্লাতি তাকুল ফিল মাদানিয়াত, খনি বলে ওই গর্ত যে গর্তের বাড়িতে খনিজ দ্রব্যাদি থাকে রাখে, আল্লাহ রাখছে, এই গর্তটা কী কয় মাদান কয়, আর মাদানিয়াত কয় খনিজ দ্রব্যাদি, খনিজ। তো মাদানি শব্দের দুই অর্থ, একটা হলো গর্ত, একটা হলো খনিজ দ্রব্যাদি, খনিজ। আর আল মাদানের যুবাদন বলছে এটা কোন মাদেন, কি খনিজ দ্রব্যাদি নাকি খনিজ গর্ত, কোনটা কইছে? যে এটা পড়লে মূল্যে কোনো ক্ষতি জন্য যে কোনটা, এই খনির মালের কথা কইছে না গর্তের কথা কইছে? কী কথা কইছে? গর্ত কথা, কী কথা কইছে? মানে গর্তে হইলে কোনো কি নেই, জরিমানা নেই। তো প্রথম মাদেন যে কইছে এই মাদেন মানিয়েছে হারে মাদেন ন, খনির মাল ন, খনিজ দ্রব্যাদি ন, কিয়া গর্ত, মহল্লে মাদেন, মহল্লে আল মাদের জোবার, মানে মহল্লে মাদের জোবার, মানে যেখানে খনিজ মাল থাকে যে গর্তের ভিতরে, ও গর্ত হলে কেউ মরে গেলে মানে কি নেয়, কি নেয়, নেয়। এই কথা বলার পরে এখন কেউ ওহাম করতে পারে খনির মালও জোবার, দেখে আমার সাহাবি কইছে যে খনিজ জোবার জোবার, খনির মালও কিয়া জোবার। ওই ওহামকে দূর করে কয় না খনির মাল ফাইলে কী দল লাগবে, সমুদ্র দল, নাহলে কথা তিরেন এক লাখের কথা, আল আজমর জোরাব, ওয়াল বীর ও জোবার, ওয়াল মাদের জোবার, এই তিনটা কর জোবার জোবার, এটা কোনো জরিমানা জোরে নেয়। ঠাস করে কয়
রেকাজ পাইলে খমস। এই তিনটার লোক এটা কী সম্পর্ক? তাহার আপনার সম্পর্কের কথা যখন আল মাদের জোবার কইছে, কেউ ওহাম করতে পারে যে মাদের জোবার হয়েছে, মাদের যে মালগুলো আছে মালগুলো কী হবে? জোবার হবে, সেটাতে কিছু আর লাগবে না। ওই ওহাম দুর্গার কখন না মাদেন জোবার, কিন্তু মাদানিয়ার জোবার ন, খনি জোবার কিন্তু খনির মাল জোবার ন। খনির মাল হলে কী জানলে লাগবো? এর লাগে যে অফিস রেখা সমস্যা। তিনটে এক জাতীয় কথা কই টসকেস কথা আগে চলে গেছে, অফিস রেখা খবর এটা এখানে কেটে আলো। এই কথা এখানে কেন আলো? কথা এই জন্যই আছে মাদেন জোবার যখন বলছে, বুঝলেন না? তো কেউ মনে করতে পারে মাদের মালও কিয়া জোবার। খনি যখন জোয়ার করেছে খনির মালও কি জোবার। আমরা খনি জোবার, খনির মাল জোয়ার ন। খনি গর্ত হয়ে মরে গেলে রেস জরিবার নাই, কিন্তু খনির মাল হালি দিতে হবে। কী দিতে হবে? কতটা আলাদা নিয়ে কইতে আল মাদের জোবারুন অমায়ুস তাকে বিনো ফাফিল খমসো। মাদের জোবার তো মাদের যে বাইর করা হবে, যে মাল বাইর করে সেখানে কী জল লাগবে খবর এটাই কই জল লাগবে কইতো। এইটা বাঙালি আরবি হইতো, নবীর কথা হইতো না। কিনলে ওই যে কামজে ফাইলে ওর খোঁজ জল লাগবে, মাদের ফাইলেও খোঁজ জল লাগবে। এখন মশলা দুইটা আছে, একটা মাদের মশলা, কাজের মশলা। এই দুটো মশলা ব্যান কাজে এমন এক লব্ধ রয়েছে যে লব্ধের লাভ দ্বারা মাদের হুকুম বাইরে গেছে, ওই কাজের হুকুম কি বাইরে গেছে লেখা অফিসে কাজ হুকুম আছে। মাদের হুকুম বাইরে গেছে, ওই দুটো হুকুম বাইছে অফিসে কাজের হুকুম আছে। তাহলে রেকাজ মানে মাদেন, আমি মানি মাদেন যে মানে আগের মাদেন আর পরের মাদেন বেশকম আছে। আগের মাদেন হলো মহল্লে মাদেন, আর পরে হলো হালে মাদেন। একটা বলে হোফরাজ গর্ত, এটা হলো মাদেন। একটা হলো মাদানিয়ত খনিজ দ্রব্যাদি, এটাও মাদেন। বুঝলেন? তো গর্তটা জোবার, কিন্তু গর্তের যে মাল হওয়া মাল কিন্তু জোবার দাও, মাল খালি কী জান লিখবো এই কথা বুঝাইলে লব্ধের রেখা দেখা যাচ্ছে কিনলে এক গুলি দুই শিকার। ওই আবার কামদের হুকুমে কী গিয়েছে, কামজো ফাইলে কী জান লিখবো এক গুলি দুই শিকার কেজি অফিস রেখা খবস রেখা ফাইলে খবস। এবার মাদের হুকুম আয় গেছে কই, কামদের হুকুমে কীছে কীছে আসিয়া গেছে, এর লেখ কইছে অফিস রেখা খবস। ঠিক আছে, আত্মার টাকা এসে আমরা মানি। আগের মাদেন আর রেখাজের মাদের ফরক আছে। আগের মাদের মহল্লে মাদেন, রেখাজ মানে মাদেন, এটা হালে মাদেন। একটা হলো খোফরা গোস্ত যেখানে মাল থাকে, একটা হলো খনিজ দ্রব্যাদি। খনির একটা হলো খনি, একটা হলো খনিজ দ্রব্যাদি। তাহলে খনিজ দ্রব্যাদি ফাইলে খোঁজ লাগবো, থই মাস পড়লে কোনো কিছু লাগবে কিছু তখন একটার হুকুম একটা ভিন্ন ভিন্ন। এর লেগেছে আর মাদের জোগাড় করেছে, ঠিক আছে দুটো ভিন্ন ঠিক আছে। রেখাজ মানে মাদেন আর আগের মাদেনের রেখাজের মাদের কী মানে এক মানে নয়। একটা হলো মহল, একটা হলো হাল, একটা হলো শুধু খনি, একটা হলো খনিজ দ্রব্যাদি। একটা মাদানিয়ত, একটা হলো মাদেন। বুঝলেন? রেখাজ ভাবছি কেন যেন কামদের কেউ বাইরে গেছে, ওই মাদের কেউ বাইরেছে অফিসের কাজ খবর। তো বাহার হাল এখন আমাদের মজা মোতাবেক রেখাজের মানে কি আছে, মাদেনও আছে। এখন এই হুকুম আইও মাদেন ফালি হুকুম কি আইমা সালাসে সাহাবি মার সব বলতে কথা মাদেন ফালি কিছু আলোক করা কিলে আল মাদর জোবার। হেতারা মাছ জোবার মানে মহল্লা মাদরা জোবার, আরে মাদরা জোবার। খনির গর্তও জোবার, খনির মালও জোবার। হয়তো হাইলে কিছু দল লাগবে না, কিলে আল্লাহ আল মাদর জোবার কইছেন, আল মাদেরও জোবার কইছেন। এই জন্য ওরা বলতে কথা যে মাদেন জোবার। শুধু স্বর্ণ চাঁদি পাইলে এবার সাহাবিকে জাকাত লাগবে। এবার সাহাবির কয়েক কাউল, এক কালে ফাইলে 1 বছর কাটতে হইব তারপর জাকাত, আর এক কাল ফিলহাল যেদিন পাই সেদিন দিতে হইব। এক কাউলের নেশা পরিমাণ লাগবে, এক কাল নেশা ভিতরে অল্প বেশা কি জান লাগবে, জাকাত দান লাগবে। বিভিন্ন কাউল হয়েছে পার হাল স্বর্ণ আর চাঁদি পাইলে জাকাত দিতে হবে, আর বাকিগুলা কি জান লাগবে না, কিছুই দিতে হবে না, খমস বগার কিছুই দিতে হবে না। কেন ওনারা দল দিয়েছে মুয়াত্তা মোহাম্মদ মুয়াত্তা মালিক বাহিকিতে আছে আন রবি ইবনে আব্দুর রহমান আন্না সাম আক্তা লি বেলাল হাজর মজারে মাদ আল কাবলিয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্তা হুজুরে নির্ধারণ করে দিয়েছে বেলাল ইবনে হাজর মজারিকে মাদ আল কাবলিয়া একটা জায়গা এখানে খড়ি দিয়েছেন। ফাতিলকাল মাআদিন লা তুখরিলা যাকাত, ওই মাদিন থেকে এখন পর্যন্ত জাকাত লওয়া হয়। ওই মাদিনে খবর লওয়া হয়তো না, কী লওয়া হয়তো, জাকাত লওয়া হয়তো। এই হাদিস থেকে ইমাম শাফিঈর মালিক বলতেছে যে মাদের পাইলে স্বর্ণ চাঁদির জাকাত আর অন্য কিছু পাইলে কিছুই দিতে হবে না। কিন্তু ইমাম আবু হানিফা সুফিয়ান সাউরি নখাই সাহেব বলতেছে মাদের কয়েক প্রকার। একটা মা এবং তরল পদার্থ,
তেল পেট্রোল গ্যাস তেল সাদা গ্যাসি লাল কেরাসি মাটিয়া তেল তরল পদার্থ এটা মায় ওন যেটা মায় প্রবাহিত আর হলো মোতাজাসসিদুন শক্ত শক্ত দুই প্রকার ইয়াজুব বিন্নার লা ইউজুব বিন্নার এটা আগুনে গলে এটা আগুনে গলে না আগুনে গলে এরকম স্বর্ণ চাঁদি লোহা পিতল সীসা তামা বুঝলেন এগুলা কি আগুনে কি যায় গলে যায় আগুনে গলে না সুরমা চুনা পাথর কয়লা এগুলো আগুনে কী হয় না গলে না হাজারে ইয়াদ মাটির তলে অনেক শ্বেত পাথর দামি পাথর সঙ্গে মরমর পাথর বহুত দামি যে পাথর পাওয়া যায় বুঝলি মোজাইক পাথর এগুলো মাটির তলে পাওয়া যায় এগুলো খনি পাওয়া যায় এগুলো ফেলে হানির মোজাব এগুলো হলে কিছু দেওয়া লাগবে না লা সারিয়ে ফিল হাজারে ইয়াদ পাথরমূলক কোনো বস্তু হলে কোনো যায় মায়ের তরল পদার্থ ফ্যাক্টরি ভালো কিছু নেই হ্যাঁ যেগুলো আগুনে গলে যায় যে সমস্ত শরীর দ্রব্য স্বর্ণ চাঁদি লোহা পিতল এখানে খোঁজ দিতে হবে এখানে কী দিতে হবে কেন এক তো কোরআন আয়াত ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফালাকুম খুমুসাহু তোমরা যে গণিত মাল পাইছো এর খোঁজ দিবা এখন জমিনের উপরে যে গণিত মাল হলে জমিনের নেশাটাও গণিত মাল হতো কিন্তু এই জমিনের মালিক ছিল কাফের ছিল এই জমির মালিক কে ছিল বহু বছর আগে 17 বছর আগে এই জমির কাফের ছিল মুসলমান যুদ্ধ করে এটা জয় করছে আজকে ভাইছি বা আজকে ভাই বলতে আজকে গণিত ভাইছি হয়তো দেরি হয়েছে কিন্তু এই মনে করতে হবে এই কাফের থেকে আমি আজকে কী পাইছি খনিটা পাইছি কাফের মূলকে ভিতরে খনি যা পায় এটা কাফের মালিক আমেরিকা যে খনি যা হয় বলে তুই কাফের তুই আল্লাহ দ্রোহী তুই খনি গেলে আল্লাহ বানাইছে হাই হ্যাঁ মুসলমান সবরা গাল দেখবে রাখবে মোটে আঙু মুসলমান খনি বেগান মাল বেখা চাল কই এই যে দেশে যায় কোথায় খাইবো তো এটা কখন মালিক হবে মুসলমান জেহাদ করে যদি কাফের মুলকে কী করে জয় করে জয় করলে উপরে মালও গনিমত এখন 100 বছর পরে পাইছি মনে করতে হবে 100 বছর পরে আজকে কাফের থেকে এই খনিজ আমি আজকেই পাইছি এটা একসময় কাফের মালিক ছিল আজকে আমি কী হয়েছি মালিক হয়েছি তো মুসলমান যদি কোনো কাফের থেকে মালিক হয় সেখানে কী দিতে হয় ক্ষমতা দিতে হয় কী দিতে হয় তাহলে কোরআনে আয়াত দেখা যে এই খনিটা কাফের জমির মালিক ছিল ইন্নাল আরদা লিতাকাদুল আহাদে কানাত মিলকান লিল কুফার ফাগারাত আলাইহা আইদুল মুসলিমিন ফাকানা হুকমুল গনিমাতে এই জমিনটা অনেক বছর আগে কাফের মালিক ছিল মুসলমান গোলবাই করে জিহাদ করে দল করছে এটা হুকুমটা গনিমতের হুকুম এই জন্য এটা আজকে পাইলেও মনে করছি আজকে কাফের পাইছি এটা কিছু গনিমত দিতে হবে 1 নম্বর পরে আয়াত দলিল 2 নম্বর অফির রেকাজুল খমস রেকাজুল খমস আমি দলিল হাদিসে মারকুব হাদিসে মাকুব আইমা লোগাতে কাজ হয়েছে রেকাজের মানে কামজও আছে কি আছে মাদেরও আছে যে মাদের যখন আছে আল্লাহ নবী করতেছে মাদের ফেলে খমস কামজ ফেলে খমস দল লাগবো মাদের ফেলে কি জানলেন খমস এই হাদিস থেকেই দলিল দিলাম বুঝলেন কোরআনে আয়াত হাদিস থেকে সবগুলি কথা যে সব মাদের নয় যে সময় মাদের আগুনে গলে যায় এসব মাদের ফেলে কী দল লাগবে খমস তো উদাহরণ হাদিস দিলেন মাদাল কাবলি হাদিস মহাত্মা মালি মত হাদিস দিলেন হাদিসের সমাধান মন কাতে রেওয়ায়ত সর্বদার দলিল না দ্বিতীয় সেখানে আছে সেখানে জগাত দায়িত্ব কে লইছে এটা নাই আল্লাহ নবী লইছে না কোনো খোলাফা লইছে কোনো খলিফা লইছেন এখানে এটা বায়ান নেই হয়তো কোনো খলিফা স্টেট করেছেন নবী সব জগাত লইছে কোনো রেওয়ায়ত কিনা সাবেক কোনো রেওয়ায়ত কিনা সাবেক নাই এই লম্বা চড়া বয়স করে তোমরা বুঝলে কথা যে এখানে জৈনপ্রাপ্ত বস্তু কয়েক প্রকার একটা লোকতা একটা কামজে একটা মাদেন একতলা সে রেকাজ নিয়ে রেকাজ কি রেকাজ মানে কি মাদেন আসে নাকি নাই আমাদের হাজার রেকাজের মধ্যে মাদেন আসে আর ওনাকে রেকাজ মাদেন রেকাজ নাই আর এমন বুখারি কী করতে বেজাল লাগছি বেজাল বাবুল ফির রেকাজুল খমস বাপ রেকাজ খমস দিতে হবে কালা মালিকুন ইবনে ইদ্রিসা এমাম মালিক আর ইদ্রিস খোলাই কইছে ইদ্রিস খোলা বলে এমাম শাফি ওই এমাম বুখারি ডেমকে তো কারণ কোনো খাতা দেরা বুঝলেন খালি আঙ্গু আবহারি ফানো দিলে এমাম শাফিরে এমাম তামকে এমাম শাফি তাজবির কর না কিয়া কর কই ইদ্রিস খোলাই কইছে ইদ্রিস খোলাই কইছে আর রেকাজ দেখতে জাহিলিয়া রেকাজ সবাই জাহালিতে মালে মাতুরকে রেকাজ বলা হয় কামজেকে রেকাজ বলা হয় কামজের কী বলা হয় কালিল কাশির খমস কম পথ বেশ পর খমস দিবা বলে সাল মা দেন বেড়ে কাজেন রেকাজের মানেতে মা দেন নাই
এখানে মাঝে কি নাই ইমাম মালিকে ইদ্রিস রহমায় কইছে কথা যে রেকাজের মারাইতে মাহাদেন নাই ওয়াকাদ কাসলামা ফিল মাহাদের জুবারুন হুজুর মাহাদেনকে জুবার কইছে রেকাজ খমস কইছে রেকাজের মাঝে আত্ম কইছে আত্ম তাহলে মাহাদের রেকাজ এক জিনিস ন কি না ওইখানে কয়টা ওয়াকাদ আব্দুল আজিজ মাহাদেনে ওমর আব্দুল মাহাদন লইছে প্রত্যেক 200,000 জাকাত লইছে এটা শাফিয়াত দলিল ওমর আব্দুল আজিজ মাহাদেন থেকে জাকাত লইছে কি লয় নাই খমস ওয়াকাল হাসান মাকার মিন্দা গেছে আজল হারবে যে জাকাত যদি দুশ্মনের কাফে জন্ত হয় যেন খমস যেটা মুসলমান জমি হয় জাকাত আমরা বলে মুসলমান জমি নেই সব জমি আগে কারাতে আসিল কারণ হাত থেকে মুসলমান লইছে তাহলে এটা কী করবো গরিব হবে কী হবে খমস দিতে হবে ওই হুজুর লোকতা তো আজল আদুবে যদি কোনো লোকতা হবে দুশ্মনের জমি কাফের জমি এটা এলান করো যদি দুশ্মন থেকে যে সাব্যস্ত হয় তাহলে খমস দিবা এটা কী দিবা ওয়াকালা বাজুন নাস ইমাম বুখারী বেদা লাগাইছে 24 জায়গাতে আবুনিকে বাজুন নাস কইছে আবুনিয়া 17 কয় ইমাম বুখারী আবুনের কয় আছে বাজে লোক জুতির লোক ন বাজে লোককে কইছে আজ বাজে লোক আমরা কই হুজুর এতে ডরে নামল না কোনো বুজুর্গে কইছে কোনো বুজুর্গে কইছে ডরে নামল না এত তাজ বলে আন্দোকে ইমাম স্যার নামকার ইদ্রিস রহমায় কর নিয়ে তো এত তাজিম করেন না আর ইমাম স্যার নামল না রে মোহাম্মদ সাবেত নামল না কলা বাজুন নাস কোনো বুজুর্গে কইছে এতটা কর না বোকা দেখতে পারে না বাজে লোকে গিয়া বল দামের লোক না আজ বাজে লোকে গিয়া কইছে কী কইছে আপনার বাজুন নাস এবং বোকা 24 জায়গায় কইছে সব জায়গাতে এবার আবনে মুরাদ না কোনোখানে ইসেবনে আবার মুরাদ কোখানে এমাম মোহাম্মদ মুরাদ কোখানে আবু ইউসুফ মুরাদ ওখানে খোদ এমাম শাফি মুরাদ আবার বাজুন্নাস কইয়া উনি রদ করেন কইছে বাজুন্নাস উনার মুজাবকে আমি গ্রহণ করছিলাম আমার বুঝা গেছে সব জায়গায় রদ করে নাই কিন্তু এখানে রদ করতেছে আকসর জায়গাতে বাজুন্নাস কইয়া উনি আবনে মুরাদ দিয়েছেন আবনের সাথে উনি ফেকাই মাসাতে উনার খুব একতলাপ ছিল উনি এমাম হাদিসের মালিক আর ফেকার এমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফেকা উনি যে ফকি হয়েছে উনি ইলিম শিখছে এই সলফিকে যোগ্য এটা কোন কেতা ফরি আলে বয় কির হাদিস এটা আগে ফেকা হরা না সলফি কথা আজ হরাইছে না ইয়া সাফাই নামগঞ্জ হইলে সলফিকে আড্ডা মার্কেট প্রায় আলে হাদিস এটা বহুত মাদ্রাসা আছে এটা সব মাদ্রাসা আমরা ফেকা খানে বেগে হরায় এটা ইয়া কদরি সরি বেঁকে এগে ব্যাগের এগেনে হরায় তোরা যদি তোকে মজাব দিয়ে আলেম তোকে মজাব খেতাব দিয়ে আলেম আস না আমরা হানেফি মজাবে কি শুধু হানি মজা খেতাব দিয়ে আলেম হয়েছি হাদিস তো পাবি ছাড়া কোনো হাত জাঙ্গ হোক কেন তা আমরা আলেম বলে হরণ লাগেন তফসিল জ্বালায় আমাদের মজাব না কার শাহী মজাবের হরণ লাগেন না তফসিলে বাইরে হইতে হলে কি শাহী মজাব হরণ লাগেন না এলিম শিখতে হলে খালি আর মজাব দিই না অন্য মজাব দিয়ে শিখতে হইল তো এলিম হইল আমরা এলিম আলেম মুসাল্লাম এটা শাফি না মালিকের হামলে সামলের জন্য এই কেতাবি আমার হওয়ার লাগে নাহলে আমি এলিম হইতো না এটা সারা পৃথিবীতে তফসিল জ্বালায় দেখে নেশাবে তফসিলে বাইরে সবখানে কী আমি নেশাবে আছে সিয়াসিতে সবখানে কী নেশাবে আছে সার হানাফি জায়গা হোক শাফির জায়গা হোক মালিকের জায়গা হোক যেখানে যেখানে এটা সবগুলো কী ভাই নেশাবে আছে এগুলো ফরি মানুষ কী হয় আলেম হয় সলফিকে জিজ্ঞাসা আলে হাজির করে তোরা খালি কে মার হেত্র হরি তোর সিয়াসিতে হচ্ছে দিন তোরা এসে কথা হরস না তোরা জঙ্গেশ্বর হরস না বিজয় মশি হরস না তোরা উসুলে থাকা হরস না তোরা ফেঁকা হরস না কার কেতা ফরি তোরা মৌলবী এসব কার কেতা ফরিয়া হানফি কেতা ফরিয়া তুই মৌলবীগিরি কাতন শিখছ বুঝাই নে এমাম বুখারী এমাম মানে হাদিসের এমাম মানে উনি ফকির উনি ইস্তেহাদও করছেন মুস্তাদ মানে উনি কার কেতা ফরিয়া ফেঁকা হানফি ফরিয়া ফেঁকা হানফি ফরি উনি এমাম হয়েছেন বুঝলেন নে দুই ভাই এই আমেরিকাতে ছেলে রেখান বানায় এগুলো বাপে ওই ইয়া দিয়া কিনে কয় আমাদের কিনে কয় খাওয়ার উপর ইয়া দিয়া ডানা বানাছিল ডানা দিয়ে এনে করে চালাই এত উঠছিল কিন্তু তুফানি পড়ি মরে গেছে এত বাপ পড়ছে এত বই করতে বাপ পড়লো যে কারণে আমরা ডালের ঘোষণা করবো দুই ফের ঘোষণা করতে করতে কী বানাইছে প্লেন বানাইছে কী বানাইছে প্লেন বানাইছে কোনো মতের সাথে ঠেকটারে একবার আকাশে উড়াই দিচ্ছে বুঝলেন এই প্লেন করে এই চলতে পারো কিন্তু এখন যত উন্নত প্লেন হোক না কেন কার নাম দিতে ওই দুই ভাই কেন এই দুইজনে প্রথমে পৃথিবীতে আকাশে উড়ান দিচ্ছে শিখাইছে এই দুইজনের নাম ছাড়া আর কারোর নাম যত উন্নত ফেলে আপনি কর না কেন যত কিছু আপনি বানান না কেন কিন্তু আমিও কারোর নাম নন নাম কার
দুনিয়াতে ফিকহ শাস্ত্র কোরআন হাদিসতে স্টার্ট করিয়া এটা ইমাম আবু হানিফা শিখাইছেন সুবহানাল্লাহ যিনি নিজের হায়াতের ভিতরে ৯৬,০০০ মাসাইল এমন কোন দিনের অন্তত তোমরা ফিকহ পড়ার কেতা তাহারাত কেতা সালাত কেতা যাকাত কেতা সিয়াম কেতা হজ কেতা বুয়ু কেতা নিকাহ তালাক এনকে আল্লাহ কইছে সাহাবারা কইছে এই সমস্ত কেতাব বাপ করিয়া হাজার হাজার মাসাইল সঠিক আর গান সঠিক হোক স্টাইল মুস্তাক ভুল করলেও হয়ে রাখ সব বুঝলেন একটা সমাধান কিছু দিয়ে গেছে দুনিয়াতে সর্বপ্রথম দিন সম্পর্কে তাহারাত লইয়া এমন কোনো বিষয় নেই দিনের এই সম্পর্কে উনি কি ডিজাইনের সমাধান ৯৬,০০০ ব্যয় করে গেছেন ৪০ জন ফোকা মুহাদ্দিসিনের সামনে বলেছেন কোনো কথা নাই খালি যা কর লিখে ফেলাম হাজরত মোহাম্মদ লিখে ফেলাইছেন ৬টা কেতাব যা জামে সগীর জামে কবির সিয়ারে সগীর সে মফসুস জিয়াদা এমন জাহের রাওয়ায়াত এমন সাহেব কী কইছে সব কী লিখে ফেলাইছে তাকওয়া কারে কয় সুবহানাল্লাহ এবং মোহাম্মদ সামনে বসে খুব নাদুস ছেলে একবার যুবক ছেলে দাঁড়াতে উঠে নেয় সুন্দর একবারে খুব তুমি কে আমি মহাজন সাহেবারে তুমি জীবনের সামনে বসে পিছিয়ে বসে এইদিকে তাকাই ছটা কী বলছে কী মনে করছেন তাকওয়ার কী মনে করছেন খেলাপ মনে করছেন এদিকে ফকির হলেন না আবার মোত্তাকি একজন অলিও কোনোদিন রাত্রে ঘুমাইতেন না বুঝলেন না পিছিয়ে বসে এই আমরা ছেড়ে টাকাটাও যে তাকওয়ার কী মনে করছে খেলাপ মনে করছে উভয় শহরে একবার একটা ছাগল চুরিছি শুনছে ১৫০০ ছাগল করছে খানে কোন সোরা ছাগল গিয়া আর হারিয়ে যাইব এই কথার লাই ওদের ফেঁকা কয় একটা তাকওয়া কয় একটা ফেঁকা কয় যায় আছে তাকওয়া কয় কি দেখি নাই যায় যায় এই জন্য ১৫০০ জন তো কী খাইলে ছাগল গোস্ত খাইলে তাকওয়া এহতিয়াত করিয়া যে ছাগলের সোরা ছাগল জায়গা হারিয়ে যায় বুঝলেন আবার ফেঁকার দিক দিয়ে একটা সহজ একখানে এক বিবাদ গেছে চারিদিকে গাবলাতে লাগছে দই তাই সেখানে কুত্তা খেয়ে আসে কুত্তার মুখে দই লাগিয়েছে এখন কেউ আর দুধ দই খেলে সেখানে যা আলেমারা আসে সব আলেমার ফতুয়া দিয়েছে কথা এই দিয়ে খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না এটা কুত্তা হেঁকে দিতে আসে মুখে দই লেগে আসে কুত্তের মুখে মুখ দিছে দই খাওয়া যাবে না এমন সাহেব কয় আপনারা দেখছেন আমরা কেউ দেখি নাই খাওয়া যায় কই দেখ কেমন কথা হলো প্রকাশ্য কথা আর দড়িও অন্যখানে নাইও যদি আসে এখানে কুত্তো আছে সেদিক থেকে আসে কুত্তে মুখ না দিলে আর কে খাইছে এই কুত্তার মুখে দই লাগিয়েছে নিশ্চয়ই এই কুত্তা কী খাইছে দধি খাইছে এরকম সব হবে না আপনি না দেখলে মশলা হবে না তা কয়েক কথা ফেঁকা হয়েছে আরেক কথা এখন যে আলেম খুব বিড়া করছে খুব খারাপ করছে এটা আপনি কথাটা হইলেও আপনি একটা এমাম হয়েছেন কথা হলে খুব তরকারি করছে এই এমাম সব কদিন ফুলছে কে এসে কি এক ব্যক্তি ওনার বাড়ির সামনে বাড়ির দরজার সামনে পুরো মারি কতল করি ওনার ঘরের দূরতে তলোয়ার মাখা তলোয়ার কেসে ডাকি দিয়েছে আমার ওনাদের মারার কেসে আসে আপনি মারছেন আপনি উনি গায়ে মারি দেয় তখন শুনতে যে এইটার ফেকার বস্তু বড় এমাম আবুরি কাছে উনি এই মশলার সমাধান কি উনি কয় তলোয়ারের সমাধান আগে উনাকে বলো আগে কুত্তা সমাধান করলে যে কুত্তা কি মুখে দই দিয়ে মুখ দিছে নাকি দেয় ওইটা যদি সাব্যস্ত হয় যে কুত্তা মুখ দিছে তাহলে আর করতে হবে এই মালাসা কিসে মারছে আর যদি সাব্যস্ত না হয় তাহলে মালানা কী করো নাই মানে আগে কুত্তা মশলা ঠিক করো কুত্তা কি দুধে তো মুখ দিছে দিলে এটা হলো ঠেকা ঠেকা এক কথা তাকওয়া আরেক কথা উনি যেমন ছিল ফকিহ তেমন ছিল মুত্তাকি সর্বপ্রথম দুনিয়াতে ফেকা শিখাইছে উনি ফেকা শাস্ত্র এর আগে মুহাদ্দিসিনরা হাজার হাজার মুহাদ্দিস লাখ লাখ মুহাদ্দিস আমরা ওস্তাদকে হাঁটতে মুহাদ্দিসের ফেরত জানি কয় ফার্মেসির কয় যে ওষুধ দোয়ার লাখ লাখ ওষুধ বলেছে কোন ওষুধের কী গুণ আমরা হেঁটে বলতাম আমরা দল নেই বসে ভাজি ওষুধ বেচতে হলো কোন ওষুধ কী ধরনের খোঁজে এটা কার মাথায় আছে ডাক্তার মাথায় আছে ডাক্তার দোয়ানে ওষুধ একটা ওষুধ নেই সব ওষুধ আছে কোথায় আছে তার মাথায় আছে কোথায় আছে তার মাথায় ঢুকেছে বাজারের একটা ওষুধ নেই এটা লিখে দিলে তার মাথার সব ওষুধ ফকির হইল ডাক্তার ফকির মাথা হইতে মাথা হাজির করে আছে আর মহাদেশ হইল ফার্মেসিতে ভরেছে লাখ লাখ ফার্মেসিতে হাজির ভরেছে কিন্তু কোন হাজির কী কাম এমন ৩০ লাখ ৩ লাখ ৪ লাখ হাজির হাজিরা কেন আমার সাহেব একটা তবিজ করলেন কেন আমার ওদের হতে আহমদ আহমদ তবিজ করলেন কেন আমার তহাবির রহমতুল্লাহ আবু হানিফার কী করলেন তৈরি করলেন কেন আমার নাসির রহমতুল্লাহ আমার সাহেব তৈরি করলেন কোন দুঃখে করলেন যারা লোকে যারা আসলে মহাদেশ
যা লক্ষ লক্ষ হাজি হাফেজ, তুই কোন হাজি জানস? তুই হাজি কোয়া জানস? তুই আহে দাবি করস? লক্ষ লক্ষ হাদিস হাফেজ হইয়া তারা কেন ইমাম শাফির কি করলো কেউ ইমাম শাফির, কেউ আহমদ হাম্বলের, কেউ ইমাম কিন্তু
সবসময় সে কেয়াস, সেই কেয়াসের তরিতে সে কোরআন হাদিসকে বাদ দিয়া নিজের কেয়াসকে সে তরিতে আল্লাহ কর মাছও গোস্ত আর এক মাছ গোস্ত না এখন ওরফে কী কইছে আর কোরআন সাইজ ওরা দেশে কী কয় হিয়ানছ দেশে কী কয় দেশে কি গোস্ত কয় না হিরাছ কোরআন সাইজ ওরা ওইল নি কোরআন কয় কে দেশ মেয়ে কয় দেশ কথা তো মামসা কমনে জিজ্ঞাইয়ের একজনের কসম করছে আইন বিস্তারের বই তার অন মাটিত বইছে অন কি কসম মাইনব না মাইনতে না পাকা আল্লাহ তুমি আল্লাহ আলাদা ফেরা আসা আজ জমি কী বলে বিস্তার অন ওরফে এটা বিস্তার করব বিছানা করছে ওরফে জমিনেকে বিছানা করব আয় কসম করছে বিছানা বইতার না আজ যে মালিক বইছে আর কসম মানছে কখন মানে না কিন্তু আমিও দেশ চলনে জমিনে কী কয় না বিছানা কয় এরকম কোনো কাপড় সোফা যেটা বিছাইছে কী কয় এটা কী আর আল্লাহ তো জমিনে ফেরাস করছে আমি কি জবাব দিবে ছবি থাকি কয় তো বাবরে তাহলে হাইতার না বুঝছো না আল্লাহ দিয়েছে ওইতো না বুঝলেন ফাঁকা আল্লাহ পাক ওদেরকে ফাঁকা বানাইছে ফকি বানাইছে ফাঁকার ভিতরে অনন্য উনি না হইলে দুনিয়ার ফাঁকা শাস্ত্র কী রে কয় কেউ কিনতো না বুঝতো না আর ফাঁকা না হইলে দিন থাকতো না কী থাকতো না কিনতো না ওই বোর্ড বসে খুব কড়া তো বাকি সব বুড়ে গিয়ে আমি বলটা কইস ওই আমি বলটা গেলে বইয়েন তুই বুড়ে গিয়ে বইস আমি আসলাম জানে তো আমি কিলো বলটা খেলাম না ওই আমি সৌদি আরব 13 বছর ছিলাম আমি এটা হক এটা আমি কি দেখে আমরা একবারে বুঝি শুনিয়া আর দুনিয়াটা বুঝলে শুনতাম নয় এটা হক বুঝি এটা আমি যে এটা বলবি এমন ও আপনাদের শতাংশ জেনে হাইছে শতাংশ জেনে হাইল শতাংশ এই দেশে হাই না কলে হাইছে এই 1200 হাইছে আপনার শতাংশ জেনে হাইছে তাই বুঝে গেলাম বুঝে সাহেব আমি বড়টা করছি খালি মশলা জীবনের মশলা এইটা এখানে লক্ষ লক্ষ মশলা আছে আমি সৌদি আরবের মুফতি আপনি এখানে সমাধান দিব আপনি বোতালা দিয়েছেন তালা কইছেন না হয়েছে আপনি সৌদি আরব যাইবেন আপনি এই মশলার সমাধান কি আপনি সৌদি আরব যাইবেন এখানকার আলেমারা আপনাদের কী কী দিব দিব তা আপনি তো এসে আলেম না মারলে তা আপনার এই ফ্যাকার সমাধান কে দিব খালি একদম আমি বড়টা করেছেন আতিয়ারে বাড়িতে এটাই দিন হয়ে গেছে এটাই দিন না দিনের লক্ষ লক্ষ কী আছে সমস্যা মশাইল আছে কী আছে মশাইল আছে এই সমাধান আপনি কে দিবে আমি খালি এখানে আপনি এখানে এটাই দিনই কেন সই হাতে খালি দেখালে এটাই দিন আমি বড়টা করেছি এটাই দিন রফাই দেন খালি এটাই দিন লক্ষ লক্ষ মশাইলের সমাধান কে দিবে আপনাদের হ্যাঁ আমি সৌদি আরব ঘুরে আইছেন এর ঘুরে আইছেন আমি বড়টা করে দিব শখ লিয়ে আইছিলাম না হ্যাঁ এ ক্যা করে শুনতাম না আপনি সই তুমি আপনার সনাতন জেনে আইছে তো বলতেছে কথা যে কি ইমাম বুখারী রহমতুল্লাহ সাথে আমরা কোনো গোস্তাকি করে বেয়াদে আমরা ওনাকে ইমাম হাদিস জগতের অনন্য হাদিস জগতের উনি শত খারাপ উনি শেষ উনি যে খ্যাতমত করেছেন নবীর হাদিসের যে খ্যাতমত করেছেন সহিহ হাদিসকে জমা করছেন আর কেউ এই খ্যাতমত করতে পারেন নাই ওনার জমানা পর্যন্ত আজ পর্যন্ত শুধু এক সহিহ হাদিসকে এক জায়গায় জমা করা এটা আর কেউ করতে পারে নাই নিখুঁতভাবে যার হাদিসের ভিতরে সন্দেহ বলতে এটা যে নবীর হাদিস ওরা কিনা কিনায় সন্দেহ নেই নিঃসন্দেহে এটা নবীর হাদিস বলতে হবে বুখারী মুসলিম তবে 1 নম্বর বুখারী তার 2 নম্বর কী ভাই মুসলিম শরীফ এই দুটা হাদিসের নিখুঁতভাবে নবীর হাদিস এখানে কোনো অনেকজনে এলহাম কাশফে খাপ ওদেরকে বলা জিজ্ঞেস এলহাম বলে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মহাদিস বুখারী যে হাদিস লিখছেন এটা সব আমার হাদিস এখানে কোনো ভুল নেই এটা শুধু আমার কি হাদিস লেখা হয়েছে এই জন্য আপনার এই খাদমতকে আমরা তো দিচ্ছ আমরা কিন্তু গুরুত্ব দিব কিন্তু এইগুলিকে আমরা ইমামদেরকে গাড়ি করবো বুঝলেন সৌদি আরবের মসজিদে লিখে আর হানাফিয়া দল দো না হানাফিরা গোমরাহ যাদের বকি বিচ্ছে মসজিদ হয়েছে এখানে বিচ্ছে বাঙালি হলো এই তবু তো এইসব কামই হলোরা এই সরকারি হলোরা এখানে থাকতেছে যে এরকম কত নেয় তো যেখানে মানুষ হাজির বাঙালি হাজির সাহেবরা আপনারা আঙুল বাচ্চা আলো সুযোগতা শুনিয়ে না এটা আঙুল ভুল হয়েছে আপনি এখানে বুঝছি ঠিক মতো বুঝছি আঙুল বাচ্চা হুজুররা আঙুল ভুল হয়েছে ওটা রাজতন্ত্র বলি না ঘেড়ি সাইড ধরি ওই জন্য গেছিল মুস্তফা হামিদিক গেছিল লাকসা গেছে বেদা তৈরি মরে গেছে ওই চেনো নি
আকশাম বাড়ি মুস্তফা হামিদি না বলুন না এনে বেদা আছে এনে কিন্তু গোড়া আছে মারা গেছে আর হাদিস জমা ছিল আমি রাজশাহী হিন্দির এলাকা ছিলাম এই এলাকাতে আমি একটা আজ জমা ছিল এক আড়াইশের লোক ইচ্ছে মোলাদা বসে আর হাদিস করার গেড়েছে ধরি উত্তর কর সাহ তোর হাদিস বলি সাহ তোর হাদিস কোনো দেখা দে আর গেড়েছে ধরি একটা টিভি করে সাহ দেখা দে আরে হাদিসে জমা ছিল বেড়া এনে বেদাতে আসলে এটি আরে হাদিস কী আসলো জমা ছিল এগুলো তো বোখারেরও মানা না আলে হাদিস তো বোখারেরও কী করে না মানা না এটা টাউর হয়েছে ওই হেতু আলমানি ওই যে আলমানি সে তোকে বড় হেতু বড় ইয়া তোকে বড় শেখ ও শিখ হেতরে খুব মানে তোরা আমরা আগুনে মানে তো তোরা আলমানি মাছ খা তো তোরা তো তলিত করছে তোরা একদম তলিত করছিস তো না খেলে কেন হইল তো ইমাম বুখারী রহমাতুল্লাহ ক্বালা বাযুন নাস বই আমার আগুনে কইছে কি কইছে বাদুন নাস কইছে আল মাদের রেকাজ নেস্তুদ দেখলেন জাহিলিয়া জমায় জাহিদের মালে মাতপুরে যে রেকাজ কয় মাদেন কী কয় রেকাজ কয় লেন ইউকালো আরকাজাল মাদ উনি দুটো এতরাজ করেন একটা করে কয় বাদুন নাস স্থল কইছে আর লোকেরা কয় আরকাজাল মাদেন এজা ওখানে সাইয়ন যদি মাদেন তেন কিছু বাইর করা হয় তো আর লোক আরকাজাল মাদেন কয় তো মাদেনের ফলে আরব লোকের রেকাজ শব্দ এতলাক করছে আর হাদিস কয় রেকাজ হলো খোমস আর আরব লোকের লোকাতে কয় যে মাদেন কয় কী বলে রেকাজ বলে তোর বুঝে রেকাজ মাদের কী আছে মাদেন তো এখন বুখারী বলতেছে ফাকাদ ইউকালু তাহলে আমি বাজুনাসকে প্রশ্ন করবো লেমান ওহে বলে সাইয় কারা কোন মাল হেবা করলে বা রাবেহা রেভান কাসিরা বা কোনো ব্যবসা খুব লাভ বেশি করলে আও গাছের সময় তো গাছের ফল বেশি হলে আর কাস্তা আর লোকের হেঁটে আর কাস্তা কয় আর লোকেরা যে আর কাজাল মাদেন কই আপনি কইলেন যে মাদেন কো আর লোকের রেকাজ কয় যে তুই যে রেকাজের মানের ভিতরে মাদেনও আছে তাই কো আর লোকেরা তো ফল বেশি হইলে কারো ফিস হলে হাজিয়া বেশি হইলে এবার লাভ বেশি হইলে হিরা আর কাজটা কয় তো হিরে খবর দেন এবার ফিসের হাজিয়া বলতে গেছে বেগায় খাইয়েন না চারিবার রাখা একবার আঙুল দিয়ালাম এটা হাদিসে আছে ওই রেকাজ ক্ষমস আপনার মালকে রেকাজ বলা হয় গাছের ফল বেশি হয়েছে কয় বেগায় খাইয়েন না একবার দিয়ালাম এবার ব্যবসা লাভ বেশি হয়েছে কয়েক ভাগ দিয়ে এলান সেটারও কী কয় রেকাজ কয় তাহলে আরব লোক আর কাজ মাদেন কো যদি মাদেনকে রেকাজ করে আপনার মাদেন খোঁজ কন তো এখানে খোঁজ দিন কন এগুলো খোঁজ দিতে এখানে খোঁজ কর না কামনে তো আপনার কথা মিল নেই এক দিলে এক রাস আর একারিকা সুম্মা না কাজা হো বাদন একবার কয় মাদেন রেকাজ খোঁজ দিব আপনি উল্লি গেছে লা বাসা আইনেক তোমা হো কোনো ক্ষতি হতো না মাদেরকে গোপন রাখো ওরা ইয়দুল খোমস না দিলে কোনো ক্ষতি নেই আবার খোঁজ না দিলে কোনো কি নেই ক্ষতি নেই একবার খোঁজ দিতে ওকে খোঁজ না দিলে ক্ষতি নেই দ্বিতীয় সোয়ালের জবাব যে এমনি বাত্তাল এমনি মালিক মোজাহির উনি বলছি কথা কয় এটা আবু হানিফার কথার মোনাকাতা না এটা আপনার কথার মিল নেই কথার তাল নেই একবার কিছু খোঁজ দিতেও আর খোঁজ দিতেও হবে না কয় না আবু হানিফা কয় না কী আমি যাবো না আবু হানিফা কইছে মাদের ফলে খোঁজ দিতে হবে বাইতুল মাল দিবা কিন্তু বাইতুল মালিকা ফাঁসে তাহলে বাইতুল মালিকা ফাঁসে ইয়ে সহিত তো মাস্টার কী করে না খরচ করে না আর যে খোঁজ দিব আর খোঁজ থেকে গেলে লয়ে যা দিনের কাজে খরচ তো না দিনের বদিনের কাজে কী বিকিব খেলার কাজে খরচ হইব আরাম কাজে খরচ হইব ওই জায়গাতে আবুনে কইছে কথা খোঁজ তুই না দিয়া তুমি আশ্রয় গরিবরা দি দাও নিকি খারাপ কথা কইছে নি নিকি অন্যায় কইছে নি কয় হাতে কয় একবার কয় খোঁজ দিয়ে দিব আবার কয় না রাজিও ওখানে আমাদের ক্ষতি নেই আর রাজি খোঁজ খানি এটা কন এটা কইছে বাইতুল মাল ফাঁসে অথবা আমি নিজে গরিব আমি বাইতুল মাল তো খোঁজ হক পাই এখন সেই খোঁজ হক না লইয়া বদলায় আমি খোঁজ রাখি দিলাম অথবা বাইতুল মালিকা ফাঁসেক ইয়ারে দিলে ইয়ে সহি মাস্টার খরচ করতো না ইয়া ভিন্ন ফাঁসেক শুধু গুণা কাজে কী করিব খরচ করব যদি এরকম তো একই নয় কইছে সেই বাইতুল মালকে খোঁজ দিও না তুমি সেই খোঁজ নিজে কী করি গরিব ঘর কী করি দিয়ে দিও তো কি কথা উল্টো হয়েছে মানে কথা একবার কইছে খোঁজ দল না ফরজ একবার খোঁজ দল ফরজ না কথা উল্টে গেছে ওই কথা উল্টো না কইছি কি আপনি বুঝছেন কি কইছি ইങ്ങനെ না যে যদি এরকম হয় অবস্থা যে আমি যদি বাইতুল মাল দিয়ে থাকি তাহলে বাইতুল মাল সহি মাস্টার কী করবে না খরচ করবে না ওই জায়গাত কইছে কথা তুমি গোপন করে রাখিয়া তুমি নিজে কী করো দিয়ে দিও বাইতুল মালকে দিও না দিলে তোমার খোঁজ ঠিক মতো কী হবে না আদায়
ওই স্থানে কইছে বোখারি কথার মিললে একবার খোঁজ দিতেইব আবার দিও না করে আজিও আর লাগছে কোন বেলা কই কে কইছে কইছে কি আপনি বুঝুন গিয়া এটা কোন স্থানে কইছে এটা কথা বুঝুন লাগবে না এবং বদল জানি এটা জবাব সুন্দর করে জবাব প্রত্যেকটা বাদ হচ্ছে বদল জবাব দিয়েছে কারণ বাদ হচ্ছে যা কয় না কইছে এইটা আপনি বুঝুন এটা ইয়া ফকি এর মতো গিলু আছে ইয়ে আপনি কথা কয় না ইয়া মুস্তাহেদ ইয়ে ফেকা মুস্তাহেদ মুতলক ইয়া মুস্তাহেদ ফিল মজাব না ইয়া সাগিদের পর্যন্ত মুস্তাহেদ ইয়া সাগিদেরও সাইডে একটা মজাব কিতাইতো বানাইতেও থাকতো কিন্তু আবুনি তো করে গেছে কিন্তু ব্যাগ কথা আবুনি মানে নাই ওস্তাদের ডাকা তাকে কিনছে ওস্তাদকে তাকে কিনে দুর্গা ফকিত হয়ে যায় না এরা সাহেব হেদায় দেখবে যে কথা হেদায়ের ভিতরে আবুনি ভাই সাহেবের কথা একতলা বেশি ব্যাং করে যে লাহুমা তাহলে ওস্তাদের লোকের সাহেবের কিয়া টকরাও ওস্তাদ গোসন নেই কিরে বা এগুলো আত হইলে কি দেখছি হাড় আলো দাঁড়ায় শুরু করেছে এগুলো হয় যাওয়া এগুলো তো আর গার্মি ছুটছে আর গার্মি আর মেয়ে ছুটছে যেন গোস্ব হয়েছে নি ওস্তাদ খুশি সারা ইয়াকুব ফকি না আরে ইয়াকুব ফকি গেছে আরে ইয়াকুব এখন কি হয়েছে ফকি হয়েছে ওস্তাদ লেগে আর আলো টাকা দের আলো কি দে টাকা দের আল্লাহ সুবহান নবী ইসলাম আখেরি হায়াতে মসজিদ নবীতে অধিকার দিয়েছে আবুকে দিয়েছে হুজুর মুক্তা দিয়েছে নবী সাহেব মুক্তা দিয়ে কি আবুকার তার আদব নেই দেখছি আমার সামনে এমতি করে এটা কি রাগ হয়েছে না খুশি হয়েছে খুশি কিল্লাই আর উম্মতের ভিতরে এমন যোগ্যতা আছে আর সামনে এমতি করতে পারে এখন আর থাকার দরকার নাই এখন আমার থাকার দরকার নাই আর উম্মতের যোগ্যতা গেছে যে আর সামনে করতে পারেন এমতি করতে পারেন হুজুর খুশি আবুকের রেমতি করে হুজুর খুশি আবুকের ইশারা করে আবুকের দিন অসহায় তো গুরু আবুকের ভালো চলে বিন্যাস আবুকের মানুষ অসহায় দিন না আবুকের যোগ্যতা গেছে ভাই এমাম সাহেব দেখে আমার সাগে দিতে কি গেছে ভাই যোগ্যতা গেছে ভাই আর সাগে আর লোক টাকা করতে পারেন বুঝলেন আর লোক টাকা করতে পারেন আর লোক যে মোকালা করতে পারেন সাগে দিতে রাগ নয় এটার কি কথা খুশি কথা ও সারা ইয়াকুব ফকি হান আর ইয়াকুব ফকি গেছে যাইয়া কিন্তু সাহেব হেদায় কোনোদিন আহমদ হাম্বল আমরা না আর এনে বোখারি তো বাজুর নাচ করিও লইছে দাম লইছে হেদায় ভিতরে কল বোখারি কটাই হাইছ বোখারি কটাই কইছে খাইছ ভুল হতো না ভুল হলাম না কিনলাই হেতরা কয় এত মহাদেব ফকি ন এত লাগুলো হইতো না হেতরা আছে একতালে আমরা একতালে এতরে বলে ফকি বলে গ্রহণই করো না গ্রহণে কইছে নিজে আবু হানিফার রায় শাফির এই রায় এবং বোখারি রায় আহমদ হাম্বল বলে না ওদেরকে মহাদেব বলছে ফকি বলে নাই লইছে কার নাম জোফারের নাম কার নাম রয়েছে আবু ইসুফের নাম কার নাম মোহাম্মদের নাম কার নাম এমাম শাফির নাম কার নাম এমাম মালিকের নাম এরা কিয়া ফকি হাসান ইবনে জিয়াদের নাম এরা কিয়া ভাই ফকি এরা তো ভুলেও তো বোখারির নাম লাগাও এরা বুঝে এরা কি না ফকি না এরা মুহাদ্দিস কি করো রাখি তো কি করো তো ওই জন্য এমাম আবু হানিফা কইছে গোপন কাল লাগে কইছে বা বাইতুল মাল এটা ফাঁসে বাইতুল মাল সেখানে তাকে দিলে সে সঠিক মতো কী করবে না ব্যয় করবে ওইখানে কইছে যে কি তুমি কী করিও না দিও না এটা কথা তার রোজ না বলে একবার কথা দ্বিতীয় একবার করে জল লাগবে না আর কথা দুই জায়গাতে দেওয়া করেছে এক জায়গাতে দিতে করেছে আর জায়গাতে মানা করছে যদি বাইতুল মাল বালার ঠিক মতো সহি মাসরাফ এই বাইতুল মাল দিলে ঠিক মতো হবে ইয়ে দিদি বাইতুল মাল দিত আচ্ছা না বাইতুল মাল ঠিক না ইয়ে ঠিক মতো আদায় করতো না ইয়ে বন্টন করতো না ইয়ে ফাঁসে ইয়ে অন্য হারাম কাজে ব্যয় করব ইয়ে দিও না এলেও জকাত বোর্ডে যখন সরকার জকাত বোর্ডে এটা হুকুম হিসেবে জকাত বোর্ড কখন দেন যদি সত্যি একই নয় জকাত বোর্ড থেকে সরকার সঠিক বন্টন করেন সঠিক মতো জকাত ফাই তৈরি দন যাই দিব যদি না আম জকাত সঠিক বন্টন সরকার করতো না তাহলে এই সরকার দম কী মানে কী না যাই যাব না চলো বাপ এমামে মুসাদ্দেকের সাইল লাগে মহাশয় হিসাব করবে অডিট করবে হিসাব নেবে যে কী করছো কয় টাকা উঠেছে জকাতে কী খরচ করছো হিসাব দিয়ে যাও হুজুরে বনি আসলে এক ব্যক্তিকে সৎকার বনি চলে বলে দায়িত্ব দিয়েছিলেন তাকে এদিন লুৎবিয়া কইতো যেন আসছে হিসাব দিছে কত হিসাব দাও তো ছাগল কয়ে গাইছে ছাগলকে আলগা ইয়ে কিয়া কোজি আর হাজিয়া দিছে তো তুই তোর বাপের ঘরে বসে থাকতে আসা তোমার কি হাজিয়া দে এখানে তো মশলা বাড়েছে কেউ কোনো দায়িত্ব গেলে এই দায়িত্ব দিকে হাদিয়া দে এটা হাদিয়া হলে এটা গোস হয়ে যায় তোমার এখন দেখিলে তোমার এখন দেখিলে তো এইখানে আপনার এখন ইয়ে হয়েছ
তোমার এখন এই দেওয়াটা কি তোমার দেওয়াটা কি বসে হয়েছে আরে মুখে মুখে দায়িত্ব দিয়েছে বোর্ডে কয়েক বছর আমি মুখে গেছিলাম এই সানপুর এলাকায় সব করে গেছি তো এই সানপুর হাজির গেছি তারপরে আমি মনে করলাম যে আমি যখন কন্ট্যাক্ট করি না আমি কন্ট্যাক্ট করলে বলে আরে এত টাকা দিলে আই লবত দেবো না জান্ন অন্যায় জিগে হাইতো না হিরো দেবো টাকা দিলে আর জিগে হাইব জান্ন যদি টাকা না দেয় তো এই না দেখো দইব বসইব আই যখন কন্ট্যাক্ট করি না এত যদি পরীক্ষার সাথে যদি আর কিছু আল্লাহ দিয়ে যদি সেইটা নাজাজ কিল লইব নাজাজ বলে আর ব্যাগে জানে এরকমভাবে একটা কী থাকে কী রেখে একটা বাজেট থাকে মুখী পরীক্ষা করলে একটা কী রাখে পরীক্ষা করলে একটা কী রাখে বাজেট রাখে তো এটা বাজেট রাখবো তারপরে আমি সেখানে কী রেখে আমাদের এটা আর রাখবো এটা নাজাজ কিল লইব এটাকে আমি কন্ট্যাক্ট করিয়ে নিই যদি আমি কন্ট্যাক্ট করতাম যদি আমি তাহলে ইয়ার দাবি করতাম যে আর একটা দল লাগবো তার নম্বর হাইবে ছাত্রা নাই নম্বর জানো তুই না যাইয়া এটা কী হইতো এটা খারাপ হইতো গোস হইতো এটা আর নফসে কইল দিল অনেকক্ষণ বুঝলাম যে কী তোরা দিলে কয়েকটা কথা কইল একটা কইলে কত হাত শিখা আর এখন হারিয়ে দেখা আর বাইর তোকে হাতে দিয়ে না হাতে আর হারিয়ে দেখিলে নিশ্চয় এক দায়িত্ব আসছি বলে কি হারিয়ে দায়িত্বে হারিয়ে দিলে তাহলে এটা হাতির মতো এটা কী হচ্ছে এটা কী না এটা কী হয় না এটা গোস হয়ে যায় এটা কী হয়ে যায় নিশ্চয় এখানে আর হারিয়ে দিচ্ছে আজ দায়িত্ব হারান বুঝলেন না এখন কেন হ্যাঁ আর তরিকতর লাইনে কিছু বুঝে গেলো তার লোক আমি করছি শুরু দিয়েছি বুঝেননি তারপর এখন তরিকতর এটা বলে না আর এলাকার সনপুর থেকে চট্টগ্রাম থেকে ঢাকা জুতো লইয়া এই নোয়াখালী ব্যাগ লইয়া এমন কোনো জায়গা নাই আর 200 ছাত্র নাই বুঝলেন তো ছাত্র শুনি কবি আরে হুজুর টাকা দরকার করলে আপনার আঙুরে কইছেন তো আপনি এখানে টাকা দাম নামতাম কি শিখেছেন কেন ডুবাইছেন বুঝলেন আরে না মনে না আলামটা আল্লাহ ঠিক হইব তাহলে হাজিগঞ্জ দর্শনে কথা দিয়েছিল দিয়ে দিয়েছি আর কত ফি জানো এত ফি দিয়েছিল তো সেই এলাকায় ছাত্ররা আরে কয় যে হুজুর যদি আপনি লইতেন আমি ইজত থাকতো না আমরা হুজুর যদি গপ পাইছি আপনারা কথা কথা কইছি আর লই যেতে না আল্লাহ আর বাঁচাইছে তো লইলে আমি ইজত থাকতো না হুজুর কইছি আপনার হুজুর আসেনি আপনার হুজুর হে খাইয়া মাটি বুঝলেন কষ্ট লই ইজত থাকতো আল্লাহ বাঁচাইছে আমাকে ছাত্ররা খুব ইয়ে করছে কয় না চাইছি আমরা তো হুজুর টাকা লয় নাই আর কয়ে পরীক্ষা লর আজান হয়েছে মাত্র কলম গাছ থুই মসজিদ চলে গেছে মানুষেরা লক্ষ্য করে কী করে কোন কী আমল করে কী করে আমার আজান চলে গেছি কিন্তু এটা ছাত্ররা কী করেছে লক্ষ্য করছে আজান হয়েছে মাত্র পরীক্ষা বন্ধ করে দিয়া সঙ্গে সঙ্গে চলে গেছে ওই আমাদের মসজিদে তো এই কয়েছে না তো আমি হাদিসে অ্যাড করলাম কথা যে হুজুরে এমনি লুৎবিয়ারে কয় কথা তুমি যে দায়িত্ব ফাটাইলাম তোমার হাদিয়া দিছে তুমি বাপের করে বইতে আসো তোমার কি হাদিয়া দে তোর বোঝা যে দায়িত্ব লই গেলে হাদিয়াটা হাদিয়া হয় না আর কি হয়ে যায় চলো হ্যাঁ বাপ সটকা ওঁট সটকা দুধ স্থল করা যা মুসার জন্য কিছু লোক কবিলা উড়ায় থেকে মদিরা আসছিল তাদের মধ্যে আবহাওয়ার নাম মাফিক হয়েছে এটা অসুস্থ হয়ে পড়েছে এদের পেট ফুলে গেছে হুজুর ওষুধ দিলেন তোমরা সৎকা উঠে যাও এটার দুধ আর পেশাব পান করো তারা রায়কে কতল করলো উঠগাছ ছাড়াই নিয়ে গেল হুজুর পিছিয়ে একটা দল পাঠাইলেন ধরিয়ে আনা হইলো এদের হাত পাকে উল্টা কাটি দেওয়া হইলো এদের চোখে সলাই গরম করে লোহার সলাই গরম করে চোখে ঘুরি দেওয়া হইলো হারা জায়গা ছাড়া দিয়েছে এরা পানি ছাড়তেছে পানি পানি করে মারা গেছে তো হুজুর বলছে যাও তোমরা এসএসকা বের হয়েছে তোমরা যাও সাত কামড়ে যাও পেশাব পান করার দুধ খাও আকসর রেওয়ায়তে আলবান দুধ আগে আসে আবওয়াল পরে আসে তো এটা নহরটা কায়দা আছে দুইটা ফেলের মামুল যদি করিব হয় তো ওই দ্বিতীয় ফেলকে হজম করিয়া ওইটার মামুলকে প্রথম ফেলের পরে কী করে আত্ম করে দেয় এখানে আছে আইনাষ্ট মিন আলবায়ানে হা ওয়াদ্দাহিনু মিন আবওয়ালে হা বা ওয়াস্তান শেকো মিন আবওয়ালে হা তোমরা কী করো দুধ পান করো এবার পেশাবকে শুঙ্গ শুংলে অনেক রকম করোনা গরম পানি কি শুকতে হয় তো ওটার পেশাব শুনলে ওই রোগের কী হয় সুবিধা তো এখানে পেশাব পান করতে কয় না পেশাব কইছে এটা শুংবেলা কইছে বা পেশাব গায়ে বলতে কইছে পান করতে করে এখান থেকে এই জায়গায় সাউথ হয় না যে ওটার পেশাব পাক ওটার পেশাব কী ভাই পাক মাকুল্লাহ যেন পেশাব পাক এবং মাল আমাদের বলতেছে এটা পাক বলতেছে না এটা সাউথ হয় না আমাদের মোটামুটি এটা না পাক এটা বুঝলেন তো এখানে একটা শিয়া কি আছে মাহাজুব আছে অথবা তারা পান করলেও এটা হুজুর কয় না তাদের নিজের স্টাইলে পান করছে এটা হুজুর করে অথবা হুজুর কইল এটা দাওয়াত এটা তারা দাওয়া তাদাবির হারাম
হারাম দিয়ে দাওয়া করা কি আছে জরুরত তবে হাজক বলে করে যে এই ছাড়া উপায় নেই তা হারাম দিয়ে দাওয়া করা কি আছে জায়েজ আছে ইলে কইছে পেশাব পানি করতে কইছে তারা ভালো ভালো সুস্থ হয়ে গেছে আর হুজুর রাই ইয়াসার ছিল নাম ওনাকে শহীদ করছে এমন অন্য চালাই গেছে বই হুজুর 30 জন লোক তোর পাড়া থেকে ধরিয়ে আনো দূরে যা ধরছে যাই তো বিচার হয়েছে যে হাত পা উল্টা কাটতে হয়েছে লোহার শলার গরম করিয়া লাল করিয়া সই ঘুরি দেওয়া হয়েছে হারা জায়গায় ফেলে দেওয়া হয়েছে এরা পাথর চাটতেছে পানি খেতেছে পানি দেওয়া হয় নাই এই অবস্থা মারা গেছে 8 জন ছিল এরা কবিলা অকল ওরাই না হাদিস ওরাই এদের হাদিস ওরাইলেন বলে এরপর আয়তা আছে ইন্নামা জাযাউ ইউহারিবুল্লাহ রাসূলা এরা মহারিব ছিল মহারিব ডাকাইতে কয় ডাকাত যদি শুধু মাল লয়ে যায় তো হাত পা উল্টে কাটতে হবে যদি শুধু কতল করে কতল করতে হবে যদি মাল লয়ে যায় কতল করে তাদের শাস্তি ইমামের আখতার আছে এদেরকে হাত পা কাটিয়া এদেরকে ছুরি চড়ানো এদেরকে একবারে এবার ছুরি একবারে রোডের পরে কতলকে ছুরি ছড়াইতে হবে না জিন্দা ছুরি ছড়াইতে হবে জিন্দা ছুরি ছড়াইয়া নেশা থেকে জল্লাদরা নেজা দিদি এদের ফ্যাটের গুঁতাইব জিন্দা অবস্থা হইতে এই হাতের হেড গুঁতেই হাতের মারিব হাতে দুঃখেও তো করার একা শখ ব্যাকে শখ কেন ইন্টারনেটের মাধ্যমে টিভির মাধ্যমে একে শখ তো টাকা সবগুলো খেয়েছ একটা 200 টাকা করলে বাস আর লাগতো না আর না তো মারি কতল করে মাথা কাটি রোডের ভিতরে লটকা রাখো মানে দেখো হাত পা কাটিয়া আগে হাত পা কাটবে তারপর তার কী করবে কতল করে হয়তো জিন্দা চলছিল না মধ্যে আসলে সরাইবে এইটা হলো এই আয়তের সুকম হুজুর এখানে 8টা কাজ করছে কী করছে যে এটা গরম সালে দিয়া চোখে ঘুরে দিয়েছে এটা তো কোরআনে বলে নাই হ্যাঁ এটা করছে হুজুর সিয়াসতান জজরান যে অন্য একটা শিক্ষা পায় অথবা কেসা আসান তারা হুজুর রায় কীভাবে করছিল তারা রায়কে এইভাবে হত্যা করে নির্মম হত্যা করছিল হুজুর যেভাবে তার রায়কে মারছে এদেরকে মারো হুজুর কঠোর বিচার করছে ওদের এদের হাত পা কাটিয়া লোহার সালে গরম করে একটা চোখেতে ঢুকে দিছে একেবারে চিল্লার তারপর হারা পানি খেয়েছে পানি এক ফোঁটা পানি দেওয়া হয় নাই পানি না খাইয়ে তারা পরে আস্তে আর খেয়েছে রোদের ভিতরে পড়ে আসতে সব কিছু মারা গেছে এই যে হলো মহারেব ডাকাতের কি শাস্তি যারা ইউহারিব বলো মহারেব যারা ডাকাত হুকুম ইসলামীরা বাঘে ইসলামী হুকুম যারা বিদ্রোহ করবে ইসলামকে মানবে না ওই মোল্লাবরে করতে না একবার মারি লটকাই দিতে চলছে লটকাই দিয়ে এটা শাস্তির এটা রহমতুল্লাহ আলামিন খুব দয়াল নবী আইনের বেলা আবার শক্ত এই হলো রহমত এটা চুরি কয় তোমরা আর শুয়ে চোর ফাতুয়া মাকজুমি একটা বলে চুরি করেছে কোরাইশের এটা কেন হাত কাটবে কোরাইশের দুর্নাম হবে কোরাইশের দুর্নাম হবে এই দিন আগে শুয়ে করতে আসো নবীর বেটি ফাতা চুরি করলে আমি হাত কাটি দিব এখানে আইনের মশলা কোনো কি নেই ছাড় নেই এটা রহমত এখানে আমার এই ব্যাপারে খুব শক্ত এনে খুব দয়াল নবী ঠিক আছে কিন্তু এনে আইনের বেলা কি অত্যন্ত ক্রিয়া কঠিন এরকম দুশো করে দিলে বাস সারা দেশে কী আসবে আমন আমার আসবে এখন নাস্তিক মতরা বিশেষ করে এক মৌলভী হাতে নাস্তিক হয়েছে হাতে নাস্তিক যে ঘোরও বড় নাস্তিকের নেতা হয়েছে বুঝলেন হাতে তো বড় নাস্তিকের কারণে হাতে এরকম ইন্টারভিউতে এরকম কথা বিশ্রী কথা হুজুরের চরিত্র কইতে আছে হায় হায় রে হাজি শিকারে কইতে আছে মানবাধিকার লঙ্ঘন করছে এরকম করিয়া এই লোকগুলোর এইভাবে পানি ফেলেছে পানি না দিয়া গর্ভ দিয়ে মানবাধিকার এরকম নির্মম হত্যা করা হয়েছে হাতে এটা কইতে আছে সেগুলো যে হুজুর রায় মারল হেঁটে নির্মম হেঁটে মানবাধিকার লঙ্ঘন হয় না এটা হয় না তুই সেখানে দেখাস তুই দেখাস না হ্যাঁ ও তুই ডাকাত হকে গেছ তুই এক ডাকাত তো তুই মানে ডাকাত গেছে আরো ডাকাতের হকে গেছে মানবাধিকার হয়েছে এই সেই হাজি সরাইন দিয়ে হুজুর বিবাহ লিয়া হুজুর আসে দেখে অল্প বয়সে বিয়া করছে এগিয়ে নিয়ে এতে কত কথা যে লেখে মুখে আইয়ে না এই খবিস আল্লাহ জাহানাকে মানাইছে তো কিছু জন লাগবে তো এগুলো তো বানাইছে কিলে জাহানা বলে চলো